দৈহিকভাবে মুদ্দাসিরার রেশম কোমল চুল, তার ডাগর ডাগর চোখ, রাঙা ঠোঁটে লেগে থাকা মিষ্টি হাসি এবং তার দারুণ আকর্ষণীয় শারীরিক গঠন আব্দুর রহমান দারুণ ভালোবাসতেন। তার শুধু অসাধারণ রূপই নয়, তার মধ্যে এমন স্বচ্ছ সাধী প্রাণময়তা সবসময় সমুজ্জ্বল থাক যে আব্দুর রহমান তাকে দেখলে মুগ্ধ না হয়ে পারেন না। তোমার মধ্যে ও সুলতানার মধ্যে কেমন একটা পার্থক্য আমি অনুভব করি, কিন্তু প্রকাশ করতে পারব না সেটা। আব্দুর রহমান ঘোর লাগা গলায় বললেন। তুমি কি জানো এ পার্থক্যটা কি? কখনো জানতে চেষ্টা করিনি। মুদ্দাসিরা বাচ্চাদের মতো খিলখিলিয়ে হেসে বলল। কখনো নিজের মাথায় এ চিন্তা আসতে দেইনি যে আমি একমাত্র আপনার এবং আপনি শুধু আমারই। সুলতানা আর আমার মধ্যে পার্থক্য তটটুকুই, যতটা বিভিন্ন ফুলের মধ্যে থেকে থাকে। প্রত্যেক ফুলেরই নিজস্ব সৌন্দর্য ও সুগন্ধি রয়েছে। আমি কখনো এমন করে ভাবিনি আমি সেই ফুল যা পুরো বাগানে একাই কর্তৃত্ব করে। এমন রোমাঞ্চ জাগানো পরিবেশে দরজায় হালকা শব্দ হলো। এই শব্দের ধরন যেমন আব্দুর রহমান চিনেন, তেমনি চিনে মুদ্দাসিরাও। এটা কি ওর আসার সময় হলো? আব্দুর রহমান বললেন। আসতে দিন। মুদ্দাসিরা আব্দুর রহমানের বাহুমুক্ত হয়ে উঠতে উঠতে বলল। ওরও তো আসতে হয়। মুদ্দাসিরা দরজা খুলে দিল। সুলতানা ভেতরে ঢুকেই কর্তৃত্বের সুরে বলল, হাকিম হুররানি এসেছেন। সুলতানার পেছনে জারিয়াব ও তার সঙ্গে হুররানি। হুররানি এসেই আব্দুর রহমানের হাতের কবজি ধরলেন এবং চোখে মুখে একটা চিন্তার ছাপ ফোটালেন। তারপর আব্দুর রহমানের পেট, বুক, হাতে মৃদু চাপ দিয়ে দিয়ে পরীক্ষা করলেন। দু চোখ আঙুল দিয়ে খুলে দেখলেন। হুররানি, আমির অন্দুলুস বললেন, আপনি মনে হয় দেখতে এসেছেন আমি কেন অসুস্থ হচ্ছি না। তিনি হেসে উঠে বললেন, আল্লাহ তাআলা আমার ভেতরে অতিরিক্ত একটা রগ দিয়েছেন, সেটা যে কোনো ধরনের রোগ ব্যাধিকে তার জন্মকালেই শেষ করে দেয়। হঠাৎ করে আপনার কেন সন্দেহ হলো যে আমি অসুস্থ হয়ে পড়েছি হুররানি? আমরা এটাই দেখতে এসেছি আমাদের সন্দেহ কতটা ঠিক। জারিয়া ভেসে বলল, খেলাফট ও অন্দুলুসের সুস্থ এক আব্দুর রহমানের প্রয়োজন। আব্দুর রহমান তো অনেক আছে, আপনার সমতুল্যতা কেউ হবে না। সুলতানা মুখে মায়াবী এক হাসি ছড়িয়ে বলল, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পর কতদিন হয়ে গেল, কিন্তু এখনও আপনার চেহারা থেকে ক্লান্তির ছাপ গেল না। জানাব হুররানিকে এ ব্যাপারে জানালে তিনি বললেন, আপনার হার্ট দুর্বল হয়ে যাচ্ছে। তিনি যুদ্ধের ময়দানে যাওয়া থেকে বিরত না হলে তার হার্ট অ্যাটাক হয়ে যাবে। তোমাদের দেখার মধ্যে এত পার্থক্য কেন? আমির অন্দুলুস বললেন। মুদ্দাসিরা আমাকে দেখে সুস্থ সবল, যুদ্ধের ময়দানে থাকলে আমার শরীর স্বাস্থ্য তরতাজা থাকে, আর তোমরা বলছো আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। সুলতানা চোখ ঘুরিয়ে মুদ্দাসিরার দিকে তাকালো। আমির অন্দুলুসের দীর্ঘ এক বিশ্রামের প্রয়োজন, হুররানি ঘোষণা দেওয়ার মতো বললেন। হৃদযন্ত্র অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে। আপনার শাহরগ বলছে রক্তের চলমান গতি ধীর হয়ে আসছে, আরও দ্বিগুণ দ্রুততর হতে হবে। হুররানি, মুসলমানদের রক্ত ঘরে বসে আরাম বললে দ্রুততর হয় না। আমির অন্দুলুস বললেন, রক্তের গতি কেবল যুদ্ধের ময়দানেই ক্ষিপ্রতর হতে পারে। আপনার স্বাস্থ্যের প্রতি আরেকটু গুরুত্ব দেওয়া উচিত। আমির অন্দুলুস। সুলতানা বলল, কোনো তোষামতকারী যদি বলে আপনার স্বাস্থ্য খুবই ভালো, তাহলে সে নিশ্চয়ই আপনার মঙ্গল চায় না। মোহতারাম হুররানি, আপনি ঔষধ বানিয়ে পাঠিয়ে দিন, আমি তার বিশ্রামের ভার নিচ্ছি। বিশ্রামও এত বেশি করা যাবে না যে রক্তের বর্তমান যে গতি রয়েছে তাও শ্লথ হয়ে যায়। মুদ্দাসিরা বলল, কোনো দরবারি চাটুকারদের দল যদি বলে উনি অসুস্থ হয়ে পড়েছেন, এর মধ্যেও কম চাটুকারিতা থাকে না। সঠিক সিদ্ধান্ত ডাক্তারই দিতে পারেন, আর সময় বলে দেবে কে আমির অন্দুলুসের মঙ্গল চায় আর কে তাকে কালো নাগিনীর মতো দংশন করতে চায়। হুররানি অপ্রতিভ আর অপ্রস্তুত ছুড়ে এমনভাবে কথা বলতে লাগলেন যেন কথা তিনি বলছেন না, বলছে অন্য কেউ। আমি প্রয়োজনীয় ওষুধ পাঠিয়ে দিচ্ছি, আমির মোহতারামের বিশ্রামে থাকা উচিত। হুররানি একথা বলে অনুমতি নিয়ে চলে গেল মুদ্দাসিরাও। জারিয়াব ও সুলতানা এমনভাবে আব্দুর রহমানকে বুঝালো যে তার মধ্যেও এই সন্দেহ বসে গেল যে তিনি সুস্থ নন, এবং তার শুধু বিশ্রামেই থাকলে হবে না, নারী সঙ্গ বর্জন করে চলতে হবে। এসব কথায় সুলতানার আসল উদ্দেশ্য হলো তাকে ছাড়া যেন কোনো নারী আব্দুর রহমানের কামরায় না আসে। ৩-৪ দিন পরের কথা, মুদ্দাসিরা হাকিম হুররানির পয়গাম পেল যে তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে চান, কিন্তু মহলে আসতে সাহস পাচ্ছেন না। মুদ্দাসিরা পয়গামের জবাব দিল, আগামীকাল তাকে সংবাদ দেয়া হবে যে মুদ্দাসিরার পেটে ভীষণ ব্যথা। সংবাদ পেতেই হুররানি যেন চলে আসে। পরদিন হুররানিকে মহল থেকে সংবাদ দেয়া হলো মুদ্দাসিরার পেটে ভীষণ ব্যথা। হুররানি তখনই এসে উপস্থিত হল। মুদ্দাসিরা তার কামরায় শোয়া ছিল। খাদেমকে সে বাইরে পাঠিয়ে দিল। আমার বিশ্বাস আপনার সঙ্গে আমি কথা বলতে পারব। হুররানি বললেন, আমার বিবেকের উপর অপরাধের এক বোঝা চেপে আছে, যেটা আমি একমাত্র আপনার সামনেই ব্যক্ত করতে পারি। সম্ভবত আমি জানি সেই বোঝাটা কি। মুদ্দাসিরা স্মিত হাস্যে বলল, আমি রন্দুলুসের হৃদযন্ত্রে কোনো রোগ ব্যাধি নেই, আপনি বাধ্য হয়ে তাকে অসুস্থ বানিয়েছেন। হুররানি বিস্ময় হতভম্ব হয়ে গেলেন। অসম্ভব রূপবতী এবং যৌবনবতী একটি মেয়ের ভাবনা দৃষ্টির এত গভীরে পৌঁছাতে পারে, সেটা তিনি কল্পনাও করেননি। আপনি কি এটা আমির অন্দুলুসকে বলতে চান? আমি শুধু তার ভেতরে সন্দেহ দূর করতে পারি, তবে এটা আমি বলবো না যে সুলতানা ও জারিয়াব তার মনের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করছে, তাকে মানসিকভাবে স্থবির করে দিতে চাচ্ছে, ওরা দুশ্মনের হাত শক্তিশালী করছে। এসব কথা আমি আমির অন্দুলুসকে বলবো না। যদি বলি তাহলে তিনি ওদেরকে জিজ্ঞেস করবেন, তারপর ওরা দুজন আমার উপর যে কোনো মূল্যে প্রতিশোধ নেবে। তারপর আমি এই লড়াইয়ের একটি পক্ষ হয়ে যাব। এর ফলে আমার চিন্তাভাবনা হয়ে যাবে ষড়যন্ত্র চক্রান্তপ্রবণ। আমি আমার চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গিকে এমন নোংরা মানসিকতায় সীমাবদ্ধ করতে চাই না। আপনি আপনার বিবেককে বোঝমুক্ত করে ভালো করেছেন, এবং আপনি সুলতানার কথা মেনেও ভালো করেছেন। যদি তা না করতেন তাহলে ও সত্যি আপনাকে কোনো একটা আস্থা করে নিয়ে ফেলত। সত্যি আপনি এক মহীয়সী নারীর আসন অলঙ্কৃত করার যোগ্য এক নারী। আপনি সত্যি আমার বিবেক ও হৃদয়ের ভারী বোঝা নামিয়ে দিন। হুররানি চুপ করে গেলেন। এদিক ওদিক তাকিয়ে নিচু গলায় বললেন,
আমি একটি পাপ আপনার পায়ে পেশ করছি। কাল রাতে কোনো এক সময় আপনার এক খাদেমা আপনাকে একটি দুধের পাত্রে দুধ দিয়ে বলবেন, এর মধ্যে মিশরে সেই মধু মিশানো হয়েছে যা কোনো সৌভাগ্যবাণী পান করতে পারে। এ মধু মানুষের যৌবনকে আজীবন ধরে রাখে, আর রক্তের মধ্যে সবসময় এমন চাঞ্চল্য সৃষ্টি করতে থাকে যে সুখের লাবণ্যরূপ দিন দিন উজ্জ্বল হতে থাকে। খাদেমা আপনাকে বলবে এই অমূল্য মধু সে কোত্থেকে পেয়েছে। আপনি এই দুধ আমিরে উন্দুলুসের কাছে নিয়ে যাবেন, তাকে বলবেন শাহী মহলের রাস্তা বলে সবচেয়ে শক্তিশালী ঘোড়ার মুখে এখান থেকে মাত্র এক ঢোক দুধ যেন পান করানো হয়। আমার জন্য এই চমৎকার বিষ নিশ্চয়ই সুলতানার পক্ষ থেকে আসছে। আর কার পক্ষ থেকে আসতে পারে? হুররানী বললেন। সে আমাকে ডেকে নিয়ে এমন বিষ বানিয়ে তোমাকে দিতে বলে এবং শাসিয়ে দেয়, তোমার কাছে সবচেয়ে মারাত্মক যে বিষ আছে সেটা তোমার হাতে পান করতে হবে যদি না তুমি এ কাজটা না করো। আপনি কি এখনও আমিরে উন্দুলুসকে কিছু বলবেন না? না, মুদ্দাসিরা মুচমি হেসে বলল। যদি বলে দিই তাহলে উন্দুলেশের ওই কালনাগিনী সবার আগে আপনাকে দংশন করবে। আপনি এই মহিলাকে এখনও ভালো করে চিনেননি। তার রূপ, যৌবন, অভিনয় শক্তি, উপস্থাপনার মধ্যে এমন বিষ আছে যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘোড়াকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। আপনি কি ওর হাতে সেই বিষ তুলে দিয়েছেন? হ্যাঁ, তুলে দিতে হয়েছে। হুররানী এতই প্রভাবান্বিত ও মুগ্ধ হলেন যে মুদ্দাসিরার জামার এক প্রান্ত খামচে ধরে তাতে চুমু খেয়ে বললেন, দয়া করে আমিরে উন্দুলুসকে এই বিষের কথা বলে দিন। আমি এখন এটাই চাইব যে সুলতানা আমাকে জল্লাদের হাতে তুলে দিক। আমি আর বেঁচে থাকতে চাই না। খোদা আমাকে চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান ভাণ্ডার দান করেছেন, তারই রোগগ্রস্ত বিপদগ্রস্ত বান্দীদেরকে তারই ইশারায় তারই হুকুমে সুস্থ করে তুলতে। কিন্তু তারই এক বান্দী এ বিদ্যা দিয়ে অন্যকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। বলতে বলতে তিনি আরও পেরেশান হয়ে চাপা কণ্ঠে বললেন, আমি এখান থেকে চলে যেতে চাই। আমি আর এখানে থাকতে চাই না। না, আপনাকে কোথাও যেতে হবে না, মুদ্দাসিরা বলল। আপনার এখানে অনেক প্রয়োজন রয়েছে। আমি তো সে সময়টাও আমার অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি, যখন এই বিষই আপনার হাতে দুধ বা শরবতে মিশিয়ে কারো মাধ্যমে আমিরে উন্দুলুসের সামনে পেশ করা হবে। আপনি যেভাবে আমাকে জানিয়ে দিয়েছেন সেটা আমিরে উন্দুলুসকেও জানিয়ে দেবেন। কখনো ইচ্ছা হয় এই বিষ সুলতানার গলায় ঢেলে দিই, কিন্তু আমি মৃত্যুদূত নই, মানুষের সুস্থতার প্রতীক। আপনি অস্থির হবেন না, সুলতানার বিশ্বস্ত হয়ে থাকুন, মুদ্দাসিরা বলল। আমি তো হয়রান হচ্ছি, সেই শাহী মহলে বসে ইসলামের দুশ্মনের হাতকে শক্তিশালী করছে, তাদের সঙ্গ দিচ্ছে। না, মুদ্দাসিরা বলল, কাল নাগিনী কখনো কারও সঙ্গিনী বা সহমর্মিনী হয় না। সে যা কিছু করছে নিজের জন্যে করছে। সে তো এখন এ আশায় বুক বেঁধে আছে যে সে সিংহাসনের উত্তরাধিকারকে জন্ম দিচ্ছে। খ্রিস্টানদের সহযোগিতায় সে এক অঙ্গরাজ্যের রানী হওয়ার স্বপ্ন দেখছে। আমিরি উন্দুলুসের বিশ্বস্ত রক্ষিতা হয়ে নিজের বাচ্চাকে সে উন্দুলুসের সিংহাসনে বসানোর স্বপ্ন দেখছে। আর আমিরে উন্দুলুসের বিচক্ষণতাও এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে তিনি এই মহিলার মানববিধ্বংসী মন মানসিকতা বুঝে উঠতে পারছেন না। আমি তাকে অন্য কোনোভাবে বুঝতে চেষ্টা করছি। আপনি আমার উপর অনুগ্রহ করেছেন, আমি এর প্রতিদান অবশ্যই দেব। আপনি মুখ বন্ধ রাখুন আর নিশ্চিন্ত থাকুন। হুররানী সেখান থেকে নিশ্চুপ হয়ে চলে এলেন, কিন্তু তার চেহারাও চলার ভঙ্গি বলে দিচ্ছিল দুশ্চিন্তা তাকে অনেকটাই কাবু করে ফেলেছে। পরদিন হেরেমে এক খাস খাদেমা মুদ্দাসিরার কামরায় এলো। মুদ্দাসিরা ওকে ভালো করেই জানে। মেয়েটি দারুণ চতুর এবং বেশ সপ্রতিভ। খাদেমা মুদ্দাসিরাকে বলল তার এক ভাই মিশর থেকে এসেছে। ওখান থেকে এমন এক ধরনের মধু নিয়ে এসেছে যা ওখানকার এক বিশেষ এলাকায় পাওয়া যায়। বলা হয়ে থাকে এই মধু ফেরাউনের যুগ থেকে পাওয়া যায়। এ শুধু তাদের শাহজাদিদের স্ত্রীদেরকে পান করানো হতো। এই মধুর বৈশিষ্ট্য হল এতে মেয়েদেরকে বহু বছর পর্যন্ত সজীব রাখে এবং বিশেষ অঙ্গসমূহকে শৈরসী যুবতীর মতো সতেজ রাখে। এই মধু এখনও ফেরাউনের যুগের পোড়া এলাকার কোথাও কোথাও পাওয়া যায়। আপনি চাইলে এই মধু দুধের সাথে মিশিয়ে আপনার জন্য নিয়ে আসব, খাদেমা বলল। খুব সামান্যই আছে, তবে দুধের সাথে খেলে ওই সামান্যই অনেক দিন কাজ করে। নিয়ে এসো, এক্ষুনি নিয়ে এসো। খাদেমা গিয়ে সঙ্গে সঙ্গে এক পেয়ালা দুধ নিয়ে এলো। নিন মালিকা, এখন এটা আরাম করে পান করুন। মুদ্দাসিরা দুধের পাত্র হাতে নিয়ে জিজ্ঞেস করল, সুলতানা তোমাকে এই দুধ দিয়ে কি বলেছে? আমাকে দুধ দিয়ে এখান থেকে চলে যেতে, না দুধের প্রতিক্রিয়া কি হয় সেটা দেখতে? ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, আপনি এসব কি বলেছেন? মালিকায় তুরুবের তো এই দুধের সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, বকশিস যা পাওয়া সেটা কি নিয়ে নিয়েছ, না দুধের প্রতিক্রিয়া দেখার পর এর জন্য বকশিস পাবে? এ তো এক খাদেমা, যত চালাকি হোক আমিরে উন্দুলুসের এক স্ত্রীর সামনে সেটা আর কতক্ষণ ধরে রাখতে পারবে? সে স্পষ্ট বুঝল আমিরে উন্দুলুসের এই রূপবর্তী স্ত্রী বিষের ব্যাপারটা টের পেয়ে গেছে। খাদেমা ভয়ে কাঁপতে শুরু করল। মুদ্দাসিরা হো হো করে হেসে উঠল। খাদেমা এবার ভয়ে কুঁকড়ে গেল। ভয় পেও না মেয়ে, শুধু এটা স্বীকার করো যে এই বিষ মিশ্রিত দুধ তোমাকে সুলতানাই দিয়েছে। মুদ্দাসিরা গম্ভীর গলায় বলল, হ্যাঁ উনিই দিয়েছেন, খাদেমা কম্পিত কণ্ঠে বলল, এবং এগিয়ে গিয়ে হাত জোড় করে বলল, আমি এই দুধ পান করব। আমাকে দিন,
যে শাস্তি ও যন্ত্রণা আমার জন্য অপেক্ষা করছে এর চেয়ে এই দুধ পান করে এখনই মরে যাওয়া অনেক ভালো। মেয়েটি হাউমাউ করে কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে বলল, তার হুকুম না মানলেও আমার জন্য বড় শাস্তির ব্যবস্থা করে রেখেছিল। এখন হুকুম মেনেও এর চেয়ে বড় শাস্তির সামনে পড়তে হচ্ছে। মুদ্দাসিরের পায়ে পড়ে গেল খাদেমা এবং মাথা তার পায়ে রেখে বলল, আমার সন্তানদের উপর রহম করুন রানীজি, আমাকে এখান থেকে পালিয়ে যাওয়ার অনুমতি দিন। মহল থেকে আজীবনের জন্য চলে যাব, কোর্ডোবা থেকে বেরিয়ে যাব। তুমি মহলেই থাকবে। মুদ্দাসিরা বলল, তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না। বাইরে দাঁড়িয়ে আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো, কারো সাথে কোনো কথা বলতে পারবে না। মুদ্দাসিরা দুধের পাত্র নিয়ে খাদেমাকে ওখানেই রেখে বেরিয়ে গেল। হেরেমের মেয়েদের দিন শুরু হয় বাইরে সূর্যাস্তের পর থেকে। সুলতানার কামরায় রং বেরঙের অসংখ্য ফানুস জ্বলছে। দিনের আলোর চেয়ে ঘর উজ্জ্বল হয়ে আছে। পুরো ঘর এমন সুগন্ধিতে ভরে আছে, সাধারণ মানুষ তা কল্পনাও করতে পারবে না। সুলতানা আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে আর নিজের রূপের ছটা দেখে নিজেই মুগ্ধ হচ্ছে। মুদ্দাসিরা চাম্পা পায়ে কামরায় ঢুকল। আয়নায় মুদ্দাসিরাকে দেখে সুলতানা চমকে উঠল। পেছনে ফিরে কয়েক মুহূর্ত শুধু ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকল। ওকে এখন সেখানে মোটেও আশা করেনি। মুদ্দাসিরা দুঠোঁটে মুচকি হাসি। আরে মুদ্দাসিরা, কিভাবে এলে? সুলতানা উঠে দাঁড়িয়ে ওর দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করল, এই পাত্র কিসের? এর মধ্যে দুধ আছে, আর এর সঙ্গে এমন মধু মেশানো আছে যা কেবল মিশরেই পাওয়া যায়, তাও ফেরাউনের যুগের কোনো কোনো পোড়া এলাকায়। মুদ্দাসিরা দুধের পেয়ালা দারুণ সুদৃশ্য একটি টেবিলের উপর রাখতে রাখতে বলল, এই দুধের বৈশিষ্ট্য হল, দুধের মধ্যে সামান্য একটু মিশিয়ে কোনো মেয়ে পান করলে তার রূপ কয়েক গুণ বেড়ে যায়, আর কিশোরীদের মতো হয়ে ওঠে তার শরীর রূপলাবণ্য। হেরেমেরে খাদেমার ভাই এটা মিশর থেকে নিয়ে এসেছে। খাদেমা দুধে মিশিয়ে আমার জন্য নিয়ে এসেছে। আমি পান না করে তোমার জন্য নিয়ে এসেছি। তোমার রূপলাবণ্য ও যৌবনের সঙ্গে আমিরে উন্দুলুসের যে প্রেম রয়েছে, আমি চাই সেটা আজীবন অটুট থাকুক। আমি আমার স্বামীকে আনন্দময় দেখতে চাই। নাও, তুমি পান করে নাও। আমার দেহের প্রতি তো আর ওরা তো আকর্ষণ নেই। সুলতানার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু একটা বলতে চাইল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। তার রূপের ঝাঁজ যেন নিমিষে উবে গেল। সে জানে সে এক ভয়াবহ অপরাধ করেছে। সুলতানা, মুদ্দাসিরা বলল সুলতানার মুখের দিকে তাকিয়ে। লোভ, মোহ, নোংরা প্রতিদ্বন্দ্বিতার বিদ্বেষ মানুষকে এক না একদিন সেখানেই নিয়ে দাঁড় করায় যেখানে আজ তুমি দাঁড়িয়ে আছো। তোমার মুখের অদৃশ্য রেখাগুলো বলছে এই বিষের পেয়ালা তুমি নিজেই পান করবে একদিন। এখনও কি তুমি তোমার অবস্থান কোথায় সেটা বুঝতে পারোনি? এখানকার কোনো খাদেমা, কোনো খাদেম, এমনকি কোনো রক্ষিতাও আজ পর্যন্ত শাহী খানদানের কাউকে কোনো ধোঁকা দেয়নি। সত্য মিথ্যা কোনোটাই বলার সাহস নেই তোমার মধ্যে। ফায়সালার ভার তোমার উপর ছেড়ে দিচ্ছি। যদি বলো এখনই তোমার জীবনের শেষ রাত বানিয়ে দেব, আর চাইলে তোমাকে তোমার প্রাণও ভিক্ষে দিতে পারি। এই রূপ যৌবন তোমার আর কোনো কাজে লাগবে? ঘরের এই শীতল পরিবেশেও সুলতানার মুখায়ব ঘামে চিকচিক করে উঠল। টানা টানা চোখ দুটো লাল হয়ে উঠল। তারপর তার দুই চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। সে আচমকা উঠে দাঁড়িয়ে খপ করে বিষের পেয়ালা হাতে উঠিয়ে নিল। ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি আর বেঁচে থাকতে চাই না। এই বলে পেয়ালা মুখের দিকে নিয়ে গেল। মুদ্দাসিরা একটি হাত লম্বা করে ওর ঠোঁটের ওপর রাখল আর অন্য হাতে পেয়ালাটি নিয়ে নিল। এর অর্থ হবে আমি তোমাকে বিষ দিয়ে মেরেছি। মুদ্দাসিরা মুচকি হেসে বলল এবং পেয়ালাটি আগের জায়গায় রেখে দিল। সুলতানা দিশেহারা হয়ে মুদ্দাসিরার দুই হাত জড়িয়ে ধরে তার সামনে হাঁটু মুড়ে বসে গেল। তুমি যদি শাহী খানদানের স্ত্রী হয়ে থাকো এবং আমার চেয়ে তোমার অবস্থান অনেক উঁচু হয়ে থাকে, তাহলে দয়া করে এর প্রমাণ দাও। জানি আমারই পাপ ক্ষমার অযোগ্য, তবুও আমাকে ক্ষমা করে দাও। শাহে উন্দুলুসকে যদি তুমি এটা বলে দাও, তিনি আমাকে বাঁচিয়ে রাখবেন। হ্যাঁ, মুদ্দাসিরা বলল, তিনি অবশ্যই তোমাকে বাঁচিয়ে রাখবেন। এত সহজে তোমাকে মারবেন না। তবে কয়েদখানার সেই অংশে তোমার বসবাস হবে যেখানে ভয়ঙ্কর সব পোকামাকড়ের বসবাস। সুলতানা মুদ্দাসিরার দুই হাঁটু জড়িয়ে ধরল এবং হাউমাউ করে কাঁদতে লাগল। আমি তোমাকে এই রহস্যময় জীবনের মঞ্চে বাঁচিয়ে রাখব। মুদ্দাসিরা বলল, আমিরে উন্দুলুস তোমাকে ভালোবাসেন। আমি জানি যে আমি বলছি, আমার ধর্ম বিবেক সেটাকে গুনাহি মনে করে, কিন্তু আমার মাথা কখনো আমার ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করে না। গর্ব করেই বলতে পারি আমার চিন্তা চেতনায় একটা প্রসারতা এবং মনে আছে গভীরতা। আমি আমার নয়, উন্দুলুসের স্বার্থ নিয়ে সবসময় চিন্তা করি। উঠো, খাটে উঠে বসো। সুলতানা উঠল এবং জানোয়ারের মতম খাটের ওপর গিয়ে বসল। মুদ্দাসিরা তার বুকে টোকা দিয়ে বলল, শোনো সুলতানা, মনোজন দিয়ে শোনো। এই পেয়ালা ভেঙে যাবে। এই বিষ মিশ্রিত দুধ মাটি খেয়ে ফেলবে। তারপর সময় তার আপন গতিতে চলতে থাকবে।
বছরের পর বছর কেটে যাবে, কিন্তু তোমার এই অপরাধ না কোনো মাটি ঢেকে নেবে। আটকের সময় কখনো বিস্মৃতিতে চলে যাবে। বিবেকের এই পেয়ালা তোমার ঠোঁটের ওপর ঝুলতে থাকবে। যেখানেই তুমি একটু অসাবধান হবে, সঙ্গে সঙ্গে অদৃশ্য এক হাত বিবেকের সেই পেয়ালা তোমার গলায় উপুর করে ঢেলে দেবে। তোমার এই অপরাধ আমি হজম করার চেষ্টা করব, কিন্তু আমার কয়েকটা শর্ত শুনে নাও। জীবনের কোনো এক সময়ও যদি কোনো একটা শর্তের বরখেলাপ করো, তাহলে ভেবে দেখো কি ভয়ঙ্কর পরিণাম হবে তোমার। প্রথম কথা হলো, খ্রিস্টানদের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে দাও। আমারও অতি বিচক্ষণ ও অভিজ্ঞ গুপ্তচর আছে, যা আমাকে সবসময় সব ধরনের সংবাদ দিয়ে থাকে। তুমি যদি স্বপ্ন দেখে থাকো এই খ্রিস্টানরা ক্রুশের পূজারী তোমাকে কোনো অঙ্গরাজ্যের সম্রাজ্ঞী বানিয়ে দেবে, এই চিন্তা এখনই দূর করে দাও। ওরা তোমাকে ধোঁকা দেয়া ছাড়া আর কিছুই দেবে না। এই কাফেরদের যে হোঁতা আছে, ওদের সাথে সম্পর্ক ছিন্ন করো। ইউগেলিস ও ইলওয়ারকে মাথা থেকে ঝেড়ে ফেলো। হ্যাঁ, ওদেরকে যদি ধোঁকা দিতে পারো কিংবা ওদেরকে গ্রেপ্তার করতে পারো, তাহলে এটা তোমার জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তোমার প্রতিটি শর্তই মেনে নেব। সুলতানা হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করে দাও। শাহে উন্দুলুসকে কিছুই বলো না বোন। ঠিক আছে, বলবো না। ভবিষ্যতে কখনো আমিরে উন্দুলুসকে বলবে না যে তার চেহারায় ক্লান্তি রয়েছে। তাকেই নয়া শরবত পানাবেন না আর। সালতানের কোনো বিষয় এবং আমিরে সালতানাতের কোনো ফাইসালায় কখনো হস্তক্ষেপ করবে না। তুমি একজন রক্ষিতা ছাড়া কিছুই নও। এটা মনে রেখে মহলে চলাফেরা করবে। নিজের ধর্মে ফিরে আসার চেষ্টা করো। জারিয়াবকে ব্যবহার করা ছেড়ে দাও। কিন্তু মুদ্দাসিরা, সুলতানা বলল, জারিয়াব তো আমার প্রেমে দেওয়ানা। তুমিও ওর প্রেমে দেওয়ানা হয়ে যাও। মুদ্দাসিরা বলল, তোমার সবকিছু ওর সত্তায় সমর্পণ করে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমিরে উন্দুলুসকে মহলের কয়েদি বানাবে না কখনো সুলতানা। তোমার নজর শুধু আজকের মধ্যেই সীমাবদ্ধ। তোমার জীবনের একমাত্র নীতি হলো আজ ভোগ করে নাও, কিন্তু আমার দৃষ্টি ভবিষ্যৎ পর্যন্ত প্রসারিত। আমার নয়, মুসলিম জাতির ভবিষ্যৎ এটা। আমার ইতিহাস সেই নন্দিত ইতিহাসের উপর রচিত হচ্ছে যা মৃত্যুর পর লেখা হবে। আমি সেই ইতিহাসকে আলোকিত করতে চাই, যার আলোয় পরবর্তী প্রজন্ম নিজেদের পথ চিনে নিতে পারবে। হয়তো আমার কথাগুলো তোমার উপলব্ধির ঊর্ধ্বে চলে যাচ্ছে। তোমার মাথায় বুদ্ধি আছে জানি, কিন্তু সেটা অনবরত পাপ আর নোংরা চক্রান্তে প্রায় অন্ধ হয়ে গিয়েছে। তবুও বুঝতে চেষ্টা করো। কিছু তো বুঝতে পারছি মুদ্দাসিরা। তোমার সব শর্তই মাথা পেতে নিলাম। সুলতানা ফুপাতে ফুপাতে বলল, আমি তো তোমাকে কথা বলছি না যে আমারও আমার স্বামীর মাঝখান থেকে সরে দাঁড়াও। মুদ্দাসিরা বলল, আমি সেই মহান ঝান্ডার মর্যাদার কথা বলছি যা মহলের ওপর পথ করে উড়ছে, এবং ফৌজ সেটা নিয়ে যুদ্ধের ময়দানে দুশ্মনের ওপর ঝাঁপিয়ে পড়ে। যাও সুলতানা, তোমাকে এবারের মতো মাফ করে দিলাম। মুদ্দাসিরা দুধের পেয়ালাটি হাতে নিয়ে ছন্দবদ্ধ পায়ে কামরা থেকে বেরিয়ে গেল, আর এই পেয়ালা রাতের অন্ধকারে টুকরো টুকরো হয়ে গেল। আর সুলতানার অবস্থা সেই নাগিনীর মতো হয়ে গেল, যার ২০ কালের ঝড়ে উড়ে গেছে। ফ্লোরা সেই পৃথক বাড়িতেই নজরবন্দি আছে। ধর্মীয় পণ্ডিত তাকে নিয়মিতই তালিম দিয়ে যাচ্ছেন। ফ্লোরার চাপাচাপিতে পণ্ডিতকে প্রতিদিনই কিছু না কিছু সময় বাড়িয়ে সেখানে থাকতে হচ্ছে। ফ্লোরা তার সঙ্গে এখন অসংকোচে ঘনিষ্ঠতা গড়ে তুলেছে। পণ্ডিতের আসতে সামান্য বিলম্ব হলেই ফ্লোরা অনুযোগে সুরে বলে, আপনার অপেক্ষায় থাকতে থাকতে আমার চোখ দুটো ক্লান্ত হয়ে যায়, মাথা ধরে যায়। অন্য কেউ যদি আমাকে নিয়ে এমন অবহেলা করত, আমি তার কোনো কথাই মনোযোগ দিয়ে শুনতাম না। কিন্তু আপনি যতই অবহেলা করুন আমাকে, আপনাকে দেখার পর আমার সব দুঃখ, কষ্ট, হতাশা শেষ হয়ে যায়। ধর্মীয় পণ্ডিত এখন দীক্ষায় দেওয়াচ্ছে ফ্লোরার প্রতি বেশি মনোযোগী। ফ্লোরার সঙ্গে তিনি এমনভাবে কথা বলেন যেন ওরা পরস্পর গভীর বন্ধু। গল্পগুজব করার পর তাকে সবক দেন। এতদিন ফ্লোরা তার সামনে বসত, তারপর তার সঙ্গে এসে বসতে শুরু করে। একদিন বইয়ের ওপর ফ্লোরা এমনভাবে ঝুঁকে পড়ে যে ফ্লোরার চুল পণ্ডিতের গালে স্পর্শ করে। ফ্লোরা একটি হাত পণ্ডিতের কাঁধের ওপর রাখে। পণ্ডিত যেন তার অনিচ্ছায় একটি হাত ফ্লোরার কোমরে নিয়ে রাখে। ফ্লোরা তার দিকে তাকিয়ে এমনভাবে ফিক করে হেসে ফেলে যেন পণ্ডিত তার এক গোপন ইচ্ছা পূরণ করে দিয়েছেন। আপনি আমাকে বলেন মনে যেন ঘোদার ভালোবাসার সৃষ্টি করি, ফ্লোরা তার ধর্মীয় পণ্ডিতকে বলল, কিন্তু আমার মন তো আপনার ভালোবাসায় ব্যাকুল হয়ে যায়। এটা কি পাপ? না। ফ্লোরা নিজের গাল পণ্ডিতের গালের সঙ্গে লাগাল। পণ্ডিত যেন তার জীবনের সব শিক্ষা দীক্ষা ভুলে গেলেন। কিন্তু ফ্লোরা সঙ্গে সঙ্গে একটু দূরে সরে গেল। সে তো পণ্ডিতের ভেতর আগুনের সলতে জ্বালিয়ে দিয়েছে। পরের কয়েকদিন ফ্লোরা পণ্ডিতের সাথে প্রেমের এমন উন্মত্ত অভিনয় করল যে পণ্ডিতের মন মগজে ফ্লোরা এক চরম নেশায় সাবার হয়ে গেল। একদিন ফ্লোরা ধর্মীয় পণ্ডিতকে বলল, আপনি চলে যাওয়ার পর সারাদিন এমন একা আর নিঃস্ব লাগে যে ইচ্ছে করে মরে যাই। যদি মোটা একটা রশি পেতাম তাহলে ওই উঠোনের গাছগুলোতে রশি বেঁধে দোলনা বানিয়ে নিতাম। ছোটকাল থেকেই দোলনা খেলা আমার দারুণ পছন্দ। দোলনা পেলে আমি খাওয়া দাওয়াও ভুলে যাই। আমার জন্য বড় সড়ো একটা রশি নিয়ে আসবেন? অবশ্যই,
তুমি বললে তোমার জন্য কুহিনুর থেকেও তোমার চাহিদা পূরণ করে দেব। পরদিন ধর্মীয় পণ্ডিত বেশ শক্ত আর অনেক লম্বা একটা রশি নিয়ে এলেন। প্রহরী মহিলারা একটু আপত্তি করল যে এই মেয়ে তো এই রশির সাহায্যে পালিয়ে যেতে পারে। পণ্ডিত তাদেরকে বললেন, তোমরা নিজের হাতে বাড়ির আঙিনায় কোনো একটা গাছে রশি বেঁধে দোলনা বানিয়ে দাও, তাহলে তো আর সে ওখান থেকে রশি খুলে নিতে পারবেন না। প্রহরী মহিলাদের আর আপত্তি রইল না, ওরা তাই করল। আর ফ্লোরার প্রতি ওরা বেশ সন্তুষ্ট। মেয়েটি বেশ সাদাসিধা এবং এখন পর্যন্ত এমন কোনো আচরণ করেনি যাতে করে ওকে সন্দেহ করা যায়। ফ্লোরা সে রাতেই সেই দোলনার রশির সাহায্যে তার কয়েদখানা থেকে পালালো। এর আগে প্রহরী এক মহিলাকে গলা টিপে অজ্ঞান করে নেয়। ফ্লোরা পালিয়ে কোথায় যাবে এটা তার জানা ছিল। কর্ডোবায় এক খ্রিস্টান সন্ত্রাসীর বাড়ি আছে। এ বাড়িতে প্রায় খ্রিস্টান সন্ত্রাসীদের গোপন আড্ডা বসে। এর নাম জনসন। ফ্লোরার মা এর বাড়িতে তাকে নিয়ে অনেকবার এসেছে। ইউগেলিস ছদ্মবেশে যখন কর্ডোবায় আসে তখন এই জনসনের বাড়িতেই ওঠে। ফ্লোরা জনসনের বাড়ির দরজা কড়া নাড়ল। জনসন দরজা খুলল। এত রাতে ফ্লোরাকে দেখে তো তার মুখ হাঁ হয়ে গেল। তার হাত ধরে ভেতরে টেনে নিয়ে দরজা লাগিয়ে দিল। ফ্লোরা তাকে জানালো সে কি করে পালিয়ে এসেছে। কে জানে তোমাকে আবার আমার ঘরে কতদিন বন্দী হয়ে থাকতে হয়, জনসন বলল। তবে সকালে আমি আমাদের লোক দিয়ে কেন্দ্রে খবর পাঠিয়ে দেব। ওখান থেকে একসময় কেউ এসে তোমাকে কর্ডোবা থেকে নিয়ে যাবে। আমার আম্মুর কি খবর? তোমার ভাই বদর, তোমার মা ও তোমার বোন বালদিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। 2 দিন আমার এখানে ছিল। ওদেরকে অনেক দূরে এক নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়েছি। কর্ডোবা থেকে তুমি বের হলেই তুমি কোথাও না কোথাও এদের দেখা পেয়ে যাবে। আমাদের গুরু ইউগেলিস 2-4 দিন পর কর্ডোবায় আসছেন। উনি এখানেই উঠবেন, তোমার সাথে দেখা হয়ে যাবে। ইউগেলিস? ইউগেলিস! ফ্লোরা বাচ্চাদের মতো আনন্দে লাফিয়ে উঠল প্রায়। আমার আম্মু ওর ব্যাপারে কত গল্প শুনিয়েছে আমাকে। নিজের যৌবন, জীবন, আবেগ, ভালোবাসা সব ইসলামের ধ্বংস আর খ্রিস্টবাদের বাদশাহী প্রতিষ্ঠায় ওয়াকফ করে দিয়েছেন তিনি। ইউগেলিস তো খুবই সুদর্শন এক যুবক, জনসন বলল। তিনি বিয়ে করবেন না বলে কসম করেছেন। ঈসা মাসিহের আসল দেওয়ানা তিনি। আমিরে আব্দুর রহমানের হেরেমের হীরা সুলতানা মালিকায়ে তুরুব এবং শিল্পী জারিয়াফ তো তার জন্য পাগলপাড়া। এই দুজন যদি সবসময় তার হাতে থাকে তাহলে তো আমরা খুব তাড়াতাড়ি সফল হব। ফ্লোরা বলল। না, তাকে বাধা দিয়ে বলল, এ দুজনের উপর আমাদের পুরোপুরি বিশ্বাস নেই, কারণ যত কিছুই হোক ওরা মুসলমান। তাছাড়া একজন গায়ক আর আরেকজন সুলতানা, কেবল একজন রক্ষিতা। এরা আসলে দরবারি চাটুকার, চরম স্বার্থপর। ওদের সাথে আমরা খুব সাবধানে কথা বলি। আমি তোমাকে বলছিলাম সুলতানার রূপ যৌবন অতুলনীয়। এমন সুন্দরী এক মেয়ে, তারই জাগিরে ইউগেলিস একলা রাত কাটিয়েছে। কিন্তু সুলতানা এই পাথরকে মোমে পরিণত করতে পারেনি। ফ্লোরার রূপও অতুলনীয়, কিন্তু একজন রূপবতী মেয়ে যেমন একজন রূপদর্শন পুরুষের স্বপ্নবুকে নিয়ে রাতদিন কাটিয়ে দেয়, ফ্লোরার মধ্যে সেই স্বাভাবিক বোধটাই নেই। এ ধরনের মেয়েরা তো কোনো প্রেম কাহিনীর নায়িকা বা কেন্দ্রীয় চরিত্র হয়। এক মুসলিম ঐতিহাসিক ইব্রাতনামায়ে উন্দুলুস নামক গ্রন্থে লিখেছেন, ফ্লোরা নিজেকে নিজে নারীই মনে করত না। খ্রিস্টবাদ তার উপর এক উন্মাদনা ও উন্মত্ততা হয়ে সাবার হয়। কখনো মনে হতো কোনো অদৃশ্য কিছু তাকে এক ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। পরদিন কর্ডোবায় এক হুলসফুল পড়ে গেল। কয়েদি মেয়েটি নজরবন্দি থেকে পালিয়েছে। তার কামরায় এক প্রহরী মহিলার লাশ পাওয়া গেছে। বাড়ির ছাদের পিলারের সঙ্গে ঝুলন্ত একটি লম্বা রশি পাওয়া গেছে। সেটা লাগায়ও রাস্তা পর্যন্ত নেমে গিয়েছে। বাকি 2 প্রহরী মহিলাকে পুলিশি হেফাজতে নিয়ে নেওয়া হলো। তাদের থেকে জানা গেল যে ধর্মীয় পণ্ডিত ফ্লোরাকে দীক্ষা দিতে যেতেন তিনিই রশি নিয়ে আসেন। পণ্ডিতকে গ্রেফতার করা হলো। পণ্ডিত তখনই বুঝতে পারলেন ফ্লোরা যেমন সুন্দরী এর চেয়ে কয়েক গুণ বেশি চতুর। সে আসলে প্রেম ভালোবাসার জাদু চালিয়ে তাকে বোকা বানিয়ে পালানোর পথ তৈরি করে নিয়েছে। বেচারার অনুতাপের আর শেষ রইল না। অপরাধের উপলব্ধি তাকে এমন আঘাত করল যে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন। তাকে কাঠঘরায় যখন দাঁড় করানো হলো তখন দেখা গেল তিনি কখনো নিজের কাপড় খামচে ছিঁড়ছেন, কখনো নিজের হাত কামড়াচ্ছেন, কখনো প্রহরীদের দিকে তেড়ে যাচ্ছেন। আদালত তাকে পাগল সাব্যস্ত করল এবং মুক্তি দিয়ে দিল। আর যে মেয়েকে সুপথে আনতে গিয়ে সরকারের একজন মহিলা প্রহরী হারাতে হয়েছে আর এক ধর্মীয় পণ্ডিতের পাগল হতে হয়েছে, সেই মেয়ের পেছনে ছুটে আর লাভ নেই। সে নিজেই তার ধ্বংসের পথ বেছে নিয়েছে। ফ্লোরার ব্যাপারে রাষ্ট্রপক্ষের দায়ের করা সমস্ত মামলা আদালত খারিজ করে দিল। কয়েকদিন পর উস্কো খুস্কো চুলের এক পাগল দেখা গেল কর্ডোবা শহরে। সে কখনো রাস্তায় দাঁড়িয়ে পড়ে, সূর্যের দিকে আঙুল তাক করে বিড়বিড় করে কি যেন বলে, এদিক ওদিক মাথা নাড়িয়ে হতাশা প্রকাশ করে। কিছুক্ষণের মধ্যে অনেক পথচারী তার আশেপাশে জমা হয়ে যায়। পাগলের কাণ্ড কারখানা দেখে তারা কৌতুক বোধ করে। কিন্তু পাগল ভিড় এড়িয়ে এক গলিতে ঢুকে পড়ে। 3-4টে গলির মোড় ঘুরে ঘুরে এক গলির একটি বাড়ির দরজায় গিয়ে দাঁড়ায়। তারপর এদিক ওদিক তাকিয়ে দেখে নেয় কোনো মানুষ আছে কিনা। না, গলিতে কেউ নেই। কোনো শব্দ না করে দরজার ভেতরে ঢুকে পড়ে এবং নিজেই ভেতর থেকে দরজার শিকাল জড়িয়ে দেয়। ফ্লোরা এই বাড়িতেই থাকে।
বাড়ির মালিক জনসন দৌড়ে এসে পাগলকে ব্যাকুল হয়ে জড়িয়ে ধরে বলে, ইউগেলিস, আপনার অপেক্ষাই তো ছিলাম। ইউগেলিসও তাকে আলিঙ্গন করে। ইউগেলিস নিজের ছদ্মবেশ পাল্টাল, গোসল করে ধুলোবলি পরিষ্কার করল। জনসন তাকে ফ্লোরার ব্যাপারে জানাল। আদালতে বিচারকের সামনে ইসলামের বিরুদ্ধে সে যে নোংরা কটূক্তি করেছে সেটাও জনসন ইউগেলিসকে শোনাল। এখনই আমাকে ওর সামনে নিয়ে চলো, এ তো কুমারী মরিয়মের পবিত্র আত্মা মনে হচ্ছে, ইউগেলিস ব্যাকুল কণ্ঠে বলল। ফ্লোরা ও ইউগেলিস দুজনে যখন মুখোমুখি হল, দুজনে দুজনের মনে ধাক্কার মতো খেল। কয়েক মুহূর্ত পরস্পরের দিকে তাকিয়ে রইল। ফ্লোরা ধীরে ধীরে ইউগেলিসের দিকে এগিয়ে গেল, তার হাঁটু চুমু খেতে ঝুঁকতে গেল। ইউগেলিস তার অজান্তেই ফ্লোরাকে উঠিয়ে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরল। তুমি এক নিষ্পাপ মেয়ে। ইউগেলিস তাকে পৃথক করে তার মুখটি নিজের দুহাতের করটিতে রেখে বলল, মরিয়মও এমনই নিষ্পাপ ছিলেন। হরজত ঈসা আলাইসাল্লামও ছিলেন খুব সাদাসিধা, কিন্তু ক্রুশবিদ্ধ হয়েছিলেন। তুমিও ক্রুশবিদ্ধ হবে, শুলিতে ঝুলানো হবে তোমাকে। আমি এজন্যই জন্মগ্রহণ করেছি, ফ্লোরা আবেগী গলায় বলল। আমার কুমারিত্বকে অটুট রেখেই আমি শুলিতে ঝুলব। আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে আমার প্রাণ আমার ধর্মের জন্য কোনো কাজে লাগাবে? আরব থেকে আসা ওই দুশ্মনদের সারোগে কি আমার রক্ত মরণ বিষ হয়ে ঝড় তুলতে পারবে? ইচ্ছা, দৃঢ়তা, সংকল্প এবং একছত্র আবেগ থাকলে কোন কাজটা অসম্ভব? ইউগেলিস ওকে তার কাছে বসাতে বসাতে বলল, তুমি বিচারকের সামনে ইসলাম ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করে আমার সামনে নতুন এক পথ খুলে দিয়েছ। আমি আমার আন্দোলনকে এই পথেই চালাব। আমি এমন জানবাজ তৈরি করব যারা জনসম্মুখে দাঁড়িয়ে ইসলামকে গালমন্দ করবে, ওদেরকে পাকড়াও করা হবে, শাস্তি দেয়া হবে। সেদিনে এভাবেই বিভিন্ন জায়গায় আরও কয়েকজন একই কাজ করবে। এতে কী লাভ হবে? জনসন জিজ্ঞেস করল। এদেরকে যখন ধর্মীয় কারণে শাস্তি দেওয়া হবে তখন খ্রিস্টানদের মধ্যে প্রতিশোধের এক নতুন স্পৃহা জেগে উঠবে। আমরা গির্জাগুলো থেকে গুজব ছড়িয়ে দেব গ্রেফতারকৃত খ্রিস্টানদেরকে এমন কঠিন শাস্তি দেয়া হচ্ছে যা কোনো মানুষ সহ্য করতে পারবে না। এইভাবে আমরা খ্রিস্টান জাতের মধ্যে এমন আগুনের অঙ্গার উস্কে দেব যে সেটা এক ঝড় আর মহাপ্লাবন হয়ে দেখা দেবে। এ প্লাবন মুসলিম মহল ও হুকুমতকে ভাসিয়ে নিয়ে যাবে। আমাদেরকে সব ধরনের ফেতনা ফাঁসা ছড়িয়ে দিতে হবে। তবে হুকুমতের বিরুদ্ধে লাগাটাও সহজ কাজ নয়, ফ্লোর বলল। মারিদের লোকেরা বিদ্রোহ করে কি পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে ওদের। অধিকাংশ খ্রিস্টানদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমরা কি নিয়মিত ফৌজ বানিয়ে লড়তে পারি না? এখনই নয়, ইউগেলিস বলল। যদিও আমরা অনেক প্রাণ বিসর্জন দিয়েছি, তবুও বিদ্রোহের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখব। আমরা যদি বিদ্রোহকে আমাদের জন্য ক্ষতিকর মনে করে মুসলমানদেরকে নিশ্চিন্তে ভাববার সুযোগ দিই, তাহলে এরা ফ্রান্সের উপর হামলা করে আমাদের আসল শক্তি শেষ করে দেবে। তারপর সারা ইউরোপে ইসলামের বিজয় আর কেউ রুখতে পারবে না। উন্দলুসের ইতিহাস দেখো, কিছুদিন আগেও ফ্রান্সের উপর হামলা হয়েছিল। প্রথম আব্দুর রহমান ফ্রান্স প্রায় জয় করে নিয়েছিল, দ্বিতীয়বার সেটা আর ঘটতে দেব না। ফ্রান্স কি আমাদের এখন সাহায্য করছে? ফ্লোরা জিজ্ঞেস করল। ফ্রান্সের একক সাহায্যেই সব ধরনের বিদ্রোহ সংগঠিত হচ্ছে, ইউগেলিস বলল। বর্তমান আমির, যে নিজেকে শাহে উন্দুলুস বলে থাকেন, ফ্রান্সের অভিযানে বের হচ্ছিলেন। আমরা মারিদায় বিদ্রোহ করে আমির ও তার সালারদের বাধ্য করলাম রাস্তা থেকে যেন মারিদা চলে যায়। ফ্রান্সকে এভাবে আমরা বাঁচিয়ে নিলাম। ফ্রান্স আমাদের যুদ্ধশক্তি এবং ধর্মের কেন্দ্রীয় উৎস। এখন আমাদের কাজ কি হবে? জনসন জিজ্ঞেস করল। এ উদ্দেশ্যেই আমি করবা এসেছি। কিছু লোকজন আছে, ওদেরকে কাজ বুঝিয়ে দিতে হবে। এখন আমরা টলয়েটাই বিদ্রোহ করাচ্ছি, বরং এখান থেকেই আমাদের বিদ্রোহাত্মক যুদ্ধ শুরু হচ্ছে। আমাদের জানবাজরা করবার ফৌজের কোনো টহল দল বা ছোটখাটো ইউনিট দেখলেই তাদের উপর আচমকা গেরিলা হামলা চালিয়ে বন জঙ্গলে বা কোনো উপত্যকায় অদৃশ্য হয়ে যাবে। ওখানে এটা শুরু হয়ে গেছে। ওখানকার গভর্নর মুহাম্মদ ইবনে উসিম, তিনি এসব গেরিলা হামলাকে এখন তেমন গুরুত্ব দিচ্ছেন না। তিনি হামলাকারীদেরকে ডাকাত বা লুটেরা মনে করছেন। আমাদের সামরিক দুর্বলতা হল টলয়েটার শহরবাসী এখনও বিদ্রোহীর জন্য পুরোপুরি প্রস্তুত হয়নি। এর কারণ হল মারিদার বিদ্রোহীদের মধ্যে যারা প্রাণ নিয়ে পালাতে পেরেছে তারা অনেকেই টলয়েটায় গিয়ে আশ্রয় নিয়েছে। তারা ওখানকার লোকদেরকে খুবই ভয়ঙ্কর কাহিনী শুনিয়েছে। মুসলিম ফৌজকে দৈত্য দানবের সাথে তুলনা করে লোকদের মধ্যে ভীতি ছড়িয়ে দিয়েছে। এমন কথাও বলেছে যে কোনো পাপ করতে চাও করে নাও, কিন্তু বিদ্রোহ করতে যেও না। সাধারণ খ্রিস্টানদের মানসিক এই দ্বিধাদ্বন্দ্ব আমাদের জন্য একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে। ওখানে আমাদের কিছু লোক আছে যারা টহল ফৌজের উপর নৈশ হামলা চালিয়ে পালিয়ে যাচ্ছে। এখন প্রয়োজন হলো মারিদার মতো টলয়েটা সব লোক একবারে বিদ্রোহে জ্বলে ওঠা, সবাই কর ইত্যাদি দিতে অস্বীকার করে বসা এবং গভর্নর ইবনে উসিমকে তার বাসভবনে হামলা করে গ্রেফতার করে নেয়া। শহরের শাসন ক্ষমতা তখন সহজে খ্রিস্টানরা নিয়ে নিতে পারবে। এসব একবারে না ঘটলে আমাদের চক্রান্ত সফল হবে না। শাহ লুই বলেছেন তিনি তার ফৌজ শহরের বাসিন্দার ছদ্মবেশে টলয়েটায় পাঠিয়ে দেবেন, কিন্তু তাকে এই নিশ্চয়তা দিতে হবে যে মারিদার মতো এখানকার লোকজন অস্ত্র ফেলে পালাবে না। আমার এখন বড় সমস্যা হলো টলয়েটার লোকের ব্যাপারে শাহ লুইকে আমি কোনো জামানত দিতে পারছি না। হাসিম কামাত তো ওখানে চলে গেছে, সে কি লোকদেরকে বোঝাতে পারছে না? জনসন জিজ্ঞেস করল।
সে তার কাজ করে যাচ্ছে, গেরিলা বাহিনী তো সেই বানিয়েছে, সে বড় ধরনের কৃতিত্বের কাজ করছে। ইউগেলিস বলল, তার নামও আমরা পরিবর্তন করতে দেইনি। তাকে বলে দেয়া হয়েছে যারা তাকে মুসলমান মনে করে তাদের কাছে যেন সে মুসলমানই থাকে। খ্রিস্টানরা তো জেনেই ফেলেছে সে অনেক বড় খ্রিস্টান এবং নামে মাত্র মুসলমান। এখানে আমি এবার অন্য কোনো পরিকল্পনা নিয়ে এসেছিলাম, কিন্তু ফ্লোরা আমাকে নতুন এক পথ দেখালো। এটা আমি কাজে লাগাতে চাই। এতে সবচেয়ে বড় কাজ এটাই হবে যে কডগোল প্রশাসন তখন এখানে এটা নিয়েই পড়ে থাকবে। পুরোপুরি মনোযোগ তারা টয়লেটে দিলে পারবে না। সন্ধ্যার পর জানসানের এই বাড়িতে এক এক করে ৩ জন সাড়া মার্কা লোক এলো। ইউগলিসের সঙ্গে এরা দীর্ঘ সময় কথাবার্তা বলে চলে গেল। কয়েকদিনের মধ্যেই এরা নতুন এক মিশন বাস্তবায়ন করতে যাচ্ছে। জনসনের বাড়িটি মোটামুটি বড়। জনসন ইউগিলিসের জন্য এক কামরা এবং ফ্লোরার জন্য এক কামরা প্রস্তুত করে নিজে অন্য কামরায় গিয়ে শুয়ে পড়ল। ওরা দুজনে বসে কথা বলতে লাগল। তাদের ধর্ম এবং ইসলামের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্রের ব্যাপারে ইউগলিস ও ফ্লোরা কথা বলতে লাগল। এক পর্যায়ে দুজনে দুজনের ব্যক্তিগত কথাবার্তাও জিজ্ঞেস করল। ফ্লোরা ইউগিলিসের কাছে জানতে চাইল সে কি তার মিশনের কারণে বিয়ে করেনি, না তার পছন্দের মেয়ে এখনও সে পায়নি। আমি একজন রক্ত মাংসের মানুষই ফ্লোরা, ইউগলিস বলল। কোনো মানুষ এটা দাবি করতে পারবে না যে সে তার কামনা বাসনার ঊর্ধ্বে উঠে গেছে। তবে আমি এমন দাবি করে থাকি, কিন্তু আমার এই দাবি সত্য নয়। তুমি সদ্য যুবতী মেয়ে ফ্লোরা, এখনই হয়তো তুমি আমার সব কথা বুঝবে না। সবাই নিজের প্রাণ বিসর্জন দিতে পারে, কিন্তু কামনা বাসনা রিপুর তাড়না খুব কম মানুষই বিসর্জন দিতে পারে। ধর্মের ব্যাপারে আমি এমন উন্মাদ আর আপোষহীন যে আমার কাছে দুনিয়ার আর কিছু ভালো লাগে না। 3 সুন্দরী মেয়ে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু ওদের প্রস্তাব আমার কাছে মনে হয়েছে এক বন্দী জীবনের জন্য নিজের গলায় শিকল পরে নেয়া। একবার যদি এই শিকল উঠে, তাহলে হয়তো আমি আমার গন্তব্যে পৌঁছতে পারব না। ফ্লোরা ইউগলিসের দিকে এমনভাবে তাকিয়ে রইল, যার মধ্যে যেমন আস্থার প্রতিফলন আছে, তেমন আছে সহানুভূতি, এবং এমন উপলব্ধির ছায়াও ফ্লোরার চোখে মুখে দেখা গেল, যেন সে ইউগলিসের মধ্যে নিজেকে দেখতে পাচ্ছে, যেন ওদের দেহমন কোথাও গিয়ে একাকার হয়ে যাবে। আমি আমার ভেতরের কান্না শোনাচ্ছি না ফ্লোরা। বাস্তব কথা হলো, বড় কোনো লক্ষ্য উদ্দেশ্য সফল করতে হলে এমন এমন ত্যাগ স্বীকার করতে হয় যেটা দেখলে তুমি বলবে কোনো মানুষ এমন ত্যাগ দিতে পারে না। আগুনের অঙ্গার গলায় পুড়তে হয়, বিষ পান করতে হয়, এবং নিজের হাতে নিজের গলা টিপে দিতে হয়। আমি এই সবক পেয়েছি মুসলমানদের থেকে, এবং শিক্ষা অর্জন করেছি তাদের থেকেই। আমি খুব ভালো করে কোরআন পড়েছি এবং ওদের বিখ্যাত কয়েকটা তাফসিরও পড়েছি। এসব পড়ে আমি এতই ইসলামের প্রতি মুগ্ধ হয়ে পড়ি যে মুসলমান হয়ে যাওয়ার ফায়সালা করে বসি। তবে একটা বিষয় আমার মধ্যে বিদ্বেষের আগুন জ্বালিয়ে দেয়, যে আমাদের ইঞ্জিল কেন ওদের কোরআনের মতো এমন পূর্ণাঙ্গ আর এত মনোমুগ্ধকর নয়। আসলে খোদার ইচ্ছা আমার কাছ থেকে অন্য কোনো কাজ নেয়া, তাই আমি ইসলামের বিরুদ্ধে চলে যাই। আমি তোমাকে একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শোনো। যতদিন মুসলমানরা নিজের ধর্মের প্রতি পূর্ণ অনুগত ছিল, ততদিন তাদের ধর্ম অসংখ্য মালে চারদিকে বিজয়কেতন উড়িয়েছে। ওরা যে দেশেই গিয়েছে, ওদের চরিত্র মাধুরী দেখে সেখানকার লোকেরা তাদের প্রতি মুগ্ধ হয়ে তাদের ধর্মবুকে টেনে নিয়েছে। কিন্তু কোনো এক সময় সুযোগ বুঝে আমাদের পূর্বপুরুষেরা মুসলমানদের মধ্যে নারীর রূপ, সৌন্দর্য, সম্পদ ও ক্ষমতার লোভ খুব কৌশলে ঢুকিয়ে দেয়। তখন থেকেই তাদের পতন শুরু হয়ে যায়। আন্দলুসে এখনও ইসলাম শুধু এ কারণে আছে যে ইসলামের জন্য নিজের প্রাণ ও সব ধরনের কামনা বাসনা বিসর্জন দেওয়ার মতো লোক এখনও এখানে আছে, যেমন কোর্ডোবার ফৌজের সালাররা এবং আরব থেকে আসা কিছু নারী, যারা নিজেদের ধর্মের জন্য নিজের জান বাজি রেখে বসে আছে। আর না হয় সুলতান, আমির, উমারা এবং শাহী খানদানের লোকেরা তো সেই কবেই ইসলামের শিকড় ছিবড়ে করে ফেলেছে। আমি ওদের থেকে এই শিক্ষা গ্রহণ করেছি যে জান ও জজবা বিসর্জন দাও তো সফলতা তোমার পায়ে এসে চুমু খাবে। আমার কামনা বাসনা ছিল বড়ই তৃষ্ণার্ত, কারণ শৈশবেই আমার মা বাবা মারা যায়। ভালোবাসার রূপ, রং কি, এর সঙ্গে আমার পরিচয় নেই ফ্লোরা। আমি যখন কোথাও ক্লান্ত হয়ে একাকী থাকি, তখন এক পাশ্চর্য ধরনের তৃষ্ণা অনুভব করি। এটা সম্ভবত আমার আত্মার তৃষ্ণা। তখন আমি এক ধর্মীয় পণ্ডিত ও নেতা থেকে সাধারণ মানুষের স্তরে নেমে আসি এবং অস্থির হয়ে যাই যে আমার এমন কোন জিনিসের প্রয়োজন যেটা আমি জানি না। কখনো শুয়ে শুয়ে আমার অজান্তেই হাত দুটো আমার বিছানার চারদিকে ঘুরে বেড়ায়। নিজের সঙ্গে ঝগড়া করি, নিজেকে গালমন্দ করি এবং একসময় নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে আসি। তখন ভাবতে থাকি ইসলামের শিকড় কি করে উপড়ে ফেলা যায়। ফ্লোরা, তোমার তো মনে হচ্ছে ঘুম আসছে। ওঠো, তোমার কামরায় গিয়ে শুয়ে পড়ো। ফ্লোরা কোনো কথা না বলে উঠে পড়ল। ইউগেলিস তার কামরায় শুয়ে পড়ল, কিন্তু ফ্লোরার ঘুম এলো না। তার মাথায় ক্ষণে ক্ষণে ইউগেলিসের কথাগুলো গুনগুন করতে লাগল। নিজেই স্বগতোক্তির মতো বলে উঠল, আহা, লোকটি বড়ই তৃষ্ণার্ত, অথচ তৃষ্ণা মেটানোর সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাচ্ছে না। কত বড় ত্যাগ স্বীকার করছে। আহা, প্রেম ভালোবাসা কি তা জানে না। কত প্রেম নিবেদন ফিরিয়ে দিয়েছে। ফ্লোরা উঠে বসল, অন্ধকারে ঘুরতে লাগল, ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগল। মনে হলো তার দম বন্ধ হয়ে আসবে। এমন অনুভূতির সম্মুখীন সে কখনো হয়নি।
সে ইউগেলিসের কামরার দিকে দ্রুত হাঁটতে লাগল। দরজায় হাত রাখতেই দরজা খুলে গেল। চৌকাঠ পেরিয়ে পা ঘষ্টাতে ঘষ্টাতে সে সেদিকে এগিয়ে গেল যেদিকে ইউগেলিসের খাট রয়েছে। হঠাৎ সে খাটের সঙ্গে ধাক্কা খেয়ে ইউগেলিসের খাটের ওপর পড়ে গেল। তার দেহের অর্ধেক পড়ল ইউগেলিসের ওপর। ইউগেলিস ধর্মড় করে উঠে বসল। ফ্লোরা ইউগেলিসের মুখটি হাতে ধরে নিজের দিকে আকর্ষণ করল। কে? ফ্লোরা? ইউগেলিস ফিসফিস করে জিজ্ঞেস করল। হ্যাঁ, ফ্লো, কেন এসেছ? তোমার কুরবানির স্থলে নিজের কামনা বাসনা কুরবানি দিতে। ফ্লোরা ব্যাকুল কণ্ঠে বলল, তোমাকে আমি এভাবে তৃষ্ণায় ছটফট করতে করতে মরতে দেব না ইউগেলিস। আমি যেই হই তোমার প্রেম ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করব না, তোমার পায়ের শিকল হব না, নিজের গোলাম বানাবো না তোমাকে। আমাকে ক্ষণস্থায়ী এক মঞ্জিল মনে করে একটু বিশ্রাম করে নাও। ইউগেলিস ওকে দুই বাহু দিয়ে জড়িয়ে ধরল। তখনই সে অনুভব করল যে জিনিসে তৃষ্ণায় সে ছটফট করে, যার গোপন সন্ধানে সে ব্যাকুল হয়, সেই রক্তমাংসের অপরূপ হীরকখণ্ড। দাঁড়াও, ঘরে আগে আলো জ্বালাই, তোমাকে দু চোখে দেখে ভালো করে দেখতে চাই, ইউগেলিস বলে উঠে পড়ল। কামরা প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠল। এক ইংরেজ ঐতিহাসিক এসপি স্টাক 2 ঐতিহাসিক আরবাসি ও কুন্ড এর উদ্ধৃতিতে লিখেছেন, ইউগেলিস ও অপরূপা ফ্লোরার প্রথমবার সাক্ষাৎ হয় নির্জন এক ঘরে, এবং প্রথম সাক্ষাতেই ফ্লোরা নিজেকে ইউগেলিসের কাছে সমর্পণ করে দেয়। সে বড় এক ত্যাগের উদ্দেশ্যে ইউগেলিসের শয়নকক্ষে ঢুকেছিল, কিন্তু তার মনে ইউগেলিসের জন্য এমন প্রেমের ঝড় উঠল যার উদাহরণ সে যুগে খুব একটা পাওয়া যায়নি। ওরা বিয়ে করেনি, কিন্তু পরস্পরের অস্তিত্ব অনুভব করে ওরা বাঁচার মন্ত্রণা পেত। ফ্লোরা নিজের প্রাণ, যৌবন এবং কুমারিত্ব এক ইউগেলিস ও খ্রিস্টবাদের জন্য ওয়াকফ করে দিল। ওরা 3-4 দিন সেই বাড়ির একই কামরায় রইল। প্রতিদিনই নেতৃস্থানীয় কিছু খ্রিস্টান ও পাদ্রী ইউগেলিসের কাছে আসল। নতুন এক পরিকল্পনা যখন চূড়ান্ত, তখন ওরা দুজন একদিন ছদ্মবেশে কর্ডোভা থেকে বেরিয়ে গেল। এর পরের রবিবারে খ্রিস্টানরা যে গির্জাতেই গেল, পাদ্রীদের মুখে একই বক্তৃতা শুনল। সব পাদ্রী একই কথা বলল। হজরত ঈসা আলাইসাল্লামকে শুলিতে ঝোলানো হয়েছিল, এখন এখানে প্রত্যেক খ্রিস্টানকে শুলিবিদ্ধ করার ব্যবস্থা করা হচ্ছে। এক খ্রিস্টান মেয়ে ফ্লোরাকে বন্দী করা হয়েছে। সে আদালতে ইসলামের বিরুদ্ধ মন্তব্য করায় তাকে কয়েদখানায় বন্দী না করে এক বাড়িতে বন্দী করে, কারণ সে অপরূপ সুন্দরী। তাকে ব্যবহার করছে মুসলিম নেতারা। এখন বিশ্বস্ত সূত্রে জানা গেছে এই মেয়ে নিখোঁজ, ওকে কোথাও গায়েব করে দেয়া হয়েছে। ওদের সব অপকর্ম ফাঁস করে দেবে এ আশঙ্কায় মনে হয় ফ্লোরাকে মেরে ফেলা হয়েছে। গির্জায় যারাই উপাসনা করতে এলো, এমন বিকৃত বক্তৃতার মাধ্যমে তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে উস্কে দেয়া হলো। পাদ্রীরা এও বলল, প্রত্যেক খ্রিস্টানের ওপর ফরজ হল ফ্লোরার পথে চলা, এবং সে যে অপরাধ করে কয়েদি শাস্তি পেয়েছে, প্রত্যেককে একই অপরাধ করে দেখিয়ে দেয়া যে আমরা ওদের নির্যাতনকে ভয় পাই না। এটাই এখন একমাত্র প্রতিবাদের ভাষা। গির্জার এসব গুজব সত্য খবরের মতো সারা শহরে ছড়িয়ে পড়ল। ভয়ঙ্কর একটা গুজব ছড়িয়ে দেয়া হয় যে বাড়িতে ফ্লোরাকে রাখা হয়েছিল, সে বাড়িতে প্রতি রাতে বড় বড় হাকিমরা যাতায়াত করত। এ গুজবও ছড়ানো হয় যে ফ্লোরাকে আমিরে উদ্দুলুস তার হেরেমে নিয়ে এখন ব্যবহার করছে। অসত্য ও অবান্তর গুজব ছড়ানো খ্রিস্টান সন্ত্রাসী দলের একটা মিশন ছিল। কর্ডোভার প্রত্যেক খ্রিস্টানদের ঘরে এসব গুজব পৌঁছে যায়। এরপর আন্দোলনকারীদের দ্বিতীয় কর্মসূচি বাস্তবায়ন শুরু করে পারফেক্টিস নামক এক পাদ্রী। সে বাজারে কিছু একটা কিনতে যায়। ফ্লোরার ব্যাপারে ছড়ানো গুজব এতদিনে মুসলমানদের কানেও পৌঁছেছে। কয়েকজন মুসলমান পাদ্রী পারফেক্টিসের কাছে এসব গুজব সম্পর্কে জানতে চায়। তারা বলে, ইসলামে কোনো নারীকে এমন শাস্তি দেওয়ার বিধান নেই যে তাকে পৃথক কোনো বাড়িতে আটকে রেখে হাকিমরা তার কাছে যাবে। পাদ্রী উত্তরে খ্রিস্টবাদের ব্যাপারে প্রশংসা ও ইসলামের বিরুদ্ধে কুৎসারদাতে শুরু করল। ঐতিহাসিকরা লিখেছেন, তার কথাগুলি ছিল এরকম: হজরত ঈসা আলাইসাল্লাম আমার খোদা ও খোদার পুত্র। হজরত ঈসা আলাইসাল্লাম বলেছেন, আমার পরে যত নবী আসবে তারা সবাই নাউজুবিল্লাহ মিথ্যাবাদী হবে। পারফেক্টিস রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্টতই মিথ্যা নবী নাউজুবিল্লাহ বলে চরম ধৃষ্টতা প্রদর্শন করে। এমন কথা শোনার পর কোনো মুসলমান তো সেটা সহ্য করতে পারে না। মুসলমানরা তার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু বয়োজ্যেষ্ঠ কিছু মুসলমান এই বলে তাকে ছাড়িয়ে নেয় যে এর অপরাধীর বিচার করবে আইন, কেউ নিজের হাতে আইন তুলে নেবে না। তাকে প্রথমে কোতোয়ালে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে আদালতে। আদালতে বিচারক তাকে জিজ্ঞেস করল সে নিজের পক্ষে কিছু বলতে চায় কিনা। সে মিথ্যা বলল, এ ধরনের কোনো কথা সে বলেনি। অসংখ্য সাক্ষী তার অপরাধ প্রমাণ করে দিল। আদালত তাকে 409 ধারা মোতাবেক মৃত্যুদণ্ড দিল। 850 খ্রিস্টাব্দের 17ই এপ্রিল ঈদগাহে ঈদের নামাজ আদায়ের পর পাদ্রী পারফেক্টিসের ফাঁসি দেয়া হল। এর একদিন পর জ্যানিট নামের এক ব্যবসায়ী একই আচরণ করল। সে বাজারে দাঁড়িয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র কোরআনের নামে কসম খাচ্ছিল। মুসলমানরা তাকে বাধা দিয়ে বলল, সে যেহেতু মুসলমান নয় তাই সে তাদের রসুল ও কোরআন নিয়ে কসম খেতে পারে না। জবাবে সে বলল, কোরআন ও তোমাদের রসুল মিথ্যা, তাই আমি মিথ্যা ধর্মের কসম খাচ্ছি। তাকেও আদালতে পেশ করা হলো।
আদালতের কাছে সে ক্ষমা প্রার্থনা করল, তাই তাকে কয়েক মাসের কারাদণ্ডে সাজা দেয়া হল। ইউগেলিস ছদ্মবেশে একদিন জ্যানিটের সাথে সাক্ষাৎ করতে কয়েদখানায় যায়। সেখানে এমন গুজব ছড়িয়ে দেয় কয়েদখানায় জ্যানকে শিকল দিয়ে বেঁধে রেখেছে এবং তাকে সারাক্ষণই মারপিট করছে। প্রতিটি গির্জায় ইউগেলিস এই প্রোপাগান্ডা ছড়িয়ে দেয়। খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে আরও তেলেবেগুনে জ্বলে উঠল। ইসাক নামের আরেক পাদ্রী একই পথ ধরল। সে আদালতের অনুমতি নিয়ে বিচারককে তার কাছে আবেদন করল। যদি তাকে প্রমাণাদি দ্বারা বুঝাতে পারে ইসলাম সত্য ধর্ম, তাহলে সে মুসলমান হয়ে যাবে। তবে সেও তার প্রমাণাদি পেশ করতে পারবে। আদালত তার আবেদন মঞ্জুর করল। বিচারক তার সামনে অকাট্য এবং সর্বজন বিদিত প্রমাণাদি পেশ করতে লাগলেন। বিচারক বলা শেষ করতেই ইসাক ইসলামের ব্যাপারে উল্টাপাল্টা বকতে লাগল। এই উদ্দেশ্যেই সে আদালতে এসেছে। বিচারক তাকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো শাস্তি শোনালেন না। বিচারক আব্দুর রহমানের কাছে চলে গেলেন। খ্রিস্টান পাদ্রী ও ধর্মগুরুরা তো ইসলামের অবমাননাকর নতুন পদ্ধতি চালু করেছে। এদের শাস্তি কোরআন হাদিসের দৃষ্টিতে কি হওয়া উচিত? মৃত্যুদণ্ড। আব্দুর রহমান হুকুম দিলেন, এমন অপরাধ যেই করবে তাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হবে, আর তার লাশ কয়েকদিন ওখানে ঝুলিয়ে রাখতে হবে। কারণ এ শুধু ইসলামের বিরুদ্ধে অবমাননা নয়, পুরো জাতিকে বিপদগামী করে ইসলাম ও ইসলামী সালতানাতের বিরুদ্ধে বিদ্রোহ করতে উস্কে দেওয়া। এই জন্য তাদের লাশ তাদের পরিবারের কাছেও দেয়া হবে না, সমুদ্রে ভাসিয়ে দেওয়া হবে। ইসাককে ফাঁসি দেওয়া হলো, কিন্তু ইসলামের অবমাননার নতুন এই ধারা বন্ধ করা গেল না। 2-1 দিন পরপর কোনো এক খ্রিস্টান বাজারের ভিড়ে দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে কুৎসা রটাত, আর তাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হতো। 2 মাসে 11 জন পাদ্রীকে এই অপরাধে শাস্তি দেওয়া হলো। সুলতানা মালিকায়ে তরুবের সন্তান ভূমিষ্ঠ হল। শাহে উন্দুলুসের আরেকটি সন্তানের জন্য মোবারকবাদ। জারিয়াব আব্দুর রহমানকে মোবারকবাদ দিতে দিতে বলল, বাচ্চা আপনার চেহারা এবং মায়ের রূপ নিয়ে দুনিয়া এসেছে। উৎসবের জন্য তো প্রস্তুতি নিতে হবে, আর উৎসব হতে হবে অতুলনীয়। মালিকায়ে তরুবেরও খাহেশ, তার প্রথম ছেলের জন্মের আনন্দ যেন উন্দুলুসের মানুষ সারা জীবন মনে রাখে। উৎসব হওয়া দরকার, তবে আমি কিছু চিন্তা ভাবনা করে নেই, আব্দুর রহমান বললেন। আমি প্রস্তুতি নিয়ে শুরু করে দিচ্ছি। জারিয়াব কথা বলে চলে গেল। মহলে খবর ছড়িয়ে পড়ল, সুলতানার ছেলের জন্মের উৎসব করা হবে। শাহী মহলের উৎসব তো শাহী মহলের মতোই হয়, বকশিস আর উপহার উপঢৌকনের ছড়াছড়ি। সরকারি ধনভাণ্ডার থেকে কোটি কোটি টাকা শুধু নাচ গান, গায়ক, শিল্পী, নর্তকী ও আনন্দ বিনোদনকারীদেরকে দেওয়া হয় বকশিস আর নজরানা হিসেবে। আর চলে মদ আর শরাব পানের প্রতিযোগিতা। দরবার ও রাষ্ট্রের কার্যক্রম কয়েকদিন বন্ধ থাকে। মুদ্দাসিরা তার মহলে সালারে আলা উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ও ওজির হাজিব আব্দুল করিমকে দাওয়াত করল। আমি নিজে যদি এ ব্যাপারে আমিরের সঙ্গে কথা বলি, তাহলে তিনি মনে করবেন আমি হিংসা করে এসব বলছি। মুদ্দাসিরা তাদের দুজনকে বলল, আপনারা নিশ্চয়ই শুনেছেন সুলতানার ছেলের জন্মকে উপলক্ষ করে বিশাল উৎসব করা হচ্ছে। আমিরের সঙ্গে কথা বলে তাকে কি এ থেকে আপনারা বাধা দিবেন? আমরা নিজেরা এ বিষয়ে আলাপ আলোচনা করেছি, সিফা সালার বললেন। আমাদের কেউ এই উৎসবের পক্ষে নয়, আর এটা উৎসব পালনের সময়ও নয়, হাজিব আব্দুল করিম বললেন। শহর জুড়ে অস্থিরতা আর বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। 1-2 দিন পরপর কোনো না কোনো খ্রিস্টানের লাশ খোলা ময়দানে ঝুলন্ত দেখা যাচ্ছে। আপনাদের যদি ওনার সঙ্গে কথা বলার ইচ্ছা থাকে, তাহলে আর এখানে কেন আমরা সময় নষ্ট করছি? আপনারা এখনই আমিরে উন্দুলুসের কাছে চলে যান, মুদ্দাসিরা বলল। সিপা সালার উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ও হাজিব আব্দুল করিম যখন আমির আব্দুর রহমানের কামরায় প্রবেশ করলেন, তখন জারিয়াবও সেখানে বসা। সে আব্দুর রহমানকে বলছিল, শহরের পরিস্থিতি খুবই শান্ত ও নিরাপদ, অন্যান্য প্রদেশেও কোনো সমস্যা নেই। আমিরে মোহতারাম, সালারে আলা বললেন, এক জন্মোৎসবের আয়োজনের কথা শুনছি আমরা, এ ব্যাপারে কথা বলতে এসেছি। ফৌজেও কি উৎসব পালনের প্রস্তুতি চলছে? জারিয়ার জিজ্ঞেস করল। ফৌজে প্রস্তুতি চলছে পরবর্তী অভিযানে যাওয়ার জন্য, হাজিব বললেন। শহরে যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী গুজব চলছে, ফৌজের নজর তার উপর রয়েছে। বিদ্রোহের আগুন এখানেও উস্কে দেওয়া হচ্ছে। আমিরে মোহতারাম, উবাইদুল্লাহ বললেন, আমরা এ হুকুমও নিতে এসেছি যে ফৌজ কি উৎসব পালনের প্রস্তুতি নিবে না টলয়টা যাওয়ার প্রস্তুতি নিবে। আজ না হয় কাল ওখান থেকে পয়গাম আসবেই যে দ্রুত সেনা সাহায্য পাঠাও। কিন্তু উৎসবে আর কয়দিন সময় লাগবে? কয়েকদিনের প্রস্তুতি আর 1 রাতের উৎসব। জারিয়াব বলল। উড়ন্ত ঝান্ডা গড়িয়ে পড়তেও সময় লাগে না জারিয়াব, উবাইদুল্লাহ তির্যক কণ্ঠে বললেন। আর সেই সালতানাতের ঝান্ডা গড়িয়ে পড়তে তো কোনো সময়ই লাগে না যার শাসকের উপদেষ্টা হয় কোনো দরবারি গায়ক। জারিয়াব, তোমার জানা নেই শহরে কি হচ্ছে? হাজিব জারিয়াবকে ধুমকে উঠে বললেন। জারিয়াব মাথা নিচু করে ফেলল। আমির আব্দুর রহমানের চোখে মুখে বিদ্রুপের ছায়া ফুটে উঠল।
তিনি অস্থির হয়ে উঠলেন, বললেন, আমাকে আসল পরিস্থিতি সম্পর্কে বলা হচ্ছে না কেন? জারিয়াব তো আমাকে বলেছে পরিস্থিতি শান্তই আছে। তিনি কিছুটা রাগত কণ্ঠে বললেন, শহরে প্রায় প্রতিদিনই একটা না একটা খ্রিস্টানের লাশ ঝুলন্ত দেখা যাচ্ছে। এসব আত্মহত্যাকারীরা যে ইসলামের অবমাননা করে ফাঁসির কাষ্ঠে ঝুলছে, এ তো তাদের ব্যক্তিবিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা এক চক্রান্ত, যার উপর আমাদের নিয়ন্ত্রণ নেই। এটাই তো একসময় বিদ্রোহের রূপ নেবে। আমরা তো খুব দ্রুত বিদ্রোহ দমন করে ফেলব। জারিয়াব বলল, বিদ্রোহ নাচ গান আর অপ্রয়োজনীয় উৎসব দিয়ে দমন করা যায় না জারিয়াব। সালারে আলাল উবাইদুল্লাহ বললেন, তোমার ভোগ প্রিয় মাথা হয়তো এটা বুঝবে না যে বিদ্রোহ আর নাশকমূলক কাজের পেছনে কি হয়। আমিরে মুহতারাম, উন্দুলুসের মাটি এখন বিদ্রোহীর পদভারে কাঁপছে, আর এ ধরনের বিদ্রোহের উদ্দেশ্য তো শুধু এটাই যে আমরা উন্দুলুসের মধ্যে ব্যস্ত থাকি এবং ফ্রান্স বড় ধরনের যুদ্ধশক্তিতে পরিণত হয়। তারপর ওরা উন্দুলুসের উপর হামলা করে আমাদেরকে ধ্বংস করার চমৎকার সুযোগ পেয়ে যাবে। এখনও আমার মাথা থেকে এটা দূর হয়নি যে ফ্রান্সের উপর হামলা এবং সে দেশটাকে উন্দুলুসের সালতানাতের অন্তর্ভুক্ত করা আমার উপর একটা ঋণের মতো চেপে বসে আছে। এখন আমাকে তা পরিশোধ করতেই হবে। কিন্তু তিনি কিছুটা ভেবে নিয়ে বললেন, উৎসব পালন করলে কি এমন হবে? কিছুই হবে না। হাজিব বললেন, কোষাগারের কিছু অংশ খালি হয়ে যাবে, লোকেদের উপর উৎসবের উন্মাদনা কিছুদিন সওয়ার হয়ে থাকবে। এ তো জানা কথাই। হরেমে যেহেতু নারী আছে, তাই ওদের থেকে বাচ্চা ভূমিষ্ঠ হবেই। কিন্তু এভাবে চলতে থাকলে একদিন উৎসব আর বকশিসের এ প্রথা আমাদেরকে ডুবাবে। সময় আর অর্থের প্রয়োজন এখন এমন হয়ে দেখা দিয়েছে, আর কখনো ততটা অনুভূত হয়নি। এ ধরনের উৎসব পালন তো আমাদের জন্য কোনোভাবেই শোভনীয় নয়। সিফা সালার উবাইদুল্লাহ বললেন, আমাদের চরিত্র ও ধর্মীয় অবস্থানের বিবেচনাও তো এ উৎসব পালন কোনো মতেই আমাদেরকে মানায় না। আমাদের অনাগত সন্তানের জন্য তো আমাদের এমন ইতিহাস রেখে যেতে হবে যা উন্দুলুসের সীমানাকে দূর দিগন্তে প্রসারিত করবে। কিন্তু আমরা কি কীর্তি রেখে যাচ্ছি? আমিরে মুক্তারাম, এ বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে সেই নারীর পেট থেকে যে আপনার বিবাহিতা নয়। হ্যারেমে যেহেতু অবিবাহিত নারীদের রাখার বিষয়টি প্রথায় পরিণত হয়েছে, তাই এটা শাহী মহলের বৈধ সংস্কৃতির অংশ হয়ে গেছে। এটা যদি আমাদের ধর্মের দৃষ্টিতে দেখা হয়, তাহলে ভেবে দেখুন বিধর্মীরা কি বলবে। এটাই বলবে যে আমিরে উন্দুলুস তার অবৈধ সন্তানের জন্মোৎসব করছেন। আমাদের পরবর্তী প্রজন্ম কি বলবে? আমিরে মুহতারাম, সঠিক পরিস্থিতি তো আমরাই বলতে পারি এবং আমরাই বলে থাকি। যদি আপনার পছন্দের এক গায়ক উপদেষ্টার কথা ও পরামর্শ ভালো লাগে, তাহলে ওকে আপনার কাছে বসিয়ে রাখুন। কিন্তু আমাদেরকে আমাদের দায়িত্ব স্বাধীনভাবে পালন করতে দিন। আমরা এ ব্যাপারে কোনো ত্রুটি করতে পারি না। আমাদের ঈমান থেকে আমরা মুখ ফিরে থাকতে পারি না। স্বাধীনতা আমাদের অন্যরকম চেতনায় উজ্জীবিত করে। সিপা সালার উবাইদুল্লাহ ও হাজিব আব্দুল করিমের মুখে এ ধরনের কথা শুনে আব্দুর রহমান খুব একটা বিচলিত হলেন না। কারণ এসব কথা শোনা তার জন্য নতুন কিছু নয়। এদের দুজনের চেয়ে তিনি অনেক অসম সাহসী, বিজ্ঞ এবং অভিজ্ঞ। কিন্তু সুলতানা ও জারিয়াব তার সব প্রতিভা গুণকে এবং তার ভেতরের অসম সাহসী রণাঙ্গনীয় জজবাকে ঘুম পাড়িয়ে রাখে। সিপা সালার ও অজিজ সহ অন্যান্য সালাররাও জেনে গেছেন এ ধরনের তিক্ত ও জোশেলা কথা বলেই আব্দুর রহমানকে জাগাতে হয়। এভাবেই তারা তার ভেতরের ঘুমন্ত নির্ভীক মুজাহিদকে অচেতনের নিদ্রা থেকে জাগিয়ে তুলতেন। তারা কয়েকবার এটাও ভেবে দেখেছেন যে জারিয়াব ও সুলতানাকে গুম করে ফেলবে। কিন্তু এ আশঙ্কাও তাদেরকে ভাবিয়ে তুলল যে ওদের ব্যাপারে আমিরের যে নেশা গড়ে উঠেছে, সেটা যদি তিনি না পান, তাহলে নেশাভঙ্গ মানুষের মতো বিকারগ্রস্ত হয়ে পড়বেন। তখন তো তিনি কারো কথাই শুনবেন না, আর এটাও উন্দুলুসের ধ্বংসের কারণ হয়ে উঠবে। আব্দুর রহমান উঠে দাঁড়ালেন এবং এটা বলে কামরায় পায়চারি করতে লাগলেন। টলয়টার খবর কি? জারিয়াব, তুমি যেতে পারো। উৎসব হবে না, সবাইকে বলে দাও। টলয়টার খবর মোটেও আশাপ্রদ নয়। কামার হাসিম ওখানে বিভিন্ন নাশকমূলক কাজ করাচ্ছে তাদের সন্ত্রাসী দল দিয়ে। ওদের মাধ্যমেই গড়ে তুলছে বিদ্রোহী দল। নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থগুলোতে হাসিমের ব্যাপারে লেখা হয়েছে, হাসিমের পেশায় কামার হলেও টলয়টায় হাজারো বিদ্রোহীর এমন নেতা বনে যায় যে তার ইঙ্গিতে খ্রিস্টানরা জান কুরবান করত। তার মুখে ছিল মধুর বর্ষণ। দু কথাতেই মানুষকে তার ভক্ত করে তুলত। সেই ইউগেলিসের ডানহাত বনে গেল। হাসিম কামারের সন্ত্রাসী দলের পাণ্ডারা, মুসলিম সেনা ইউনিট যারা রাতে বিভিন্ন গ্রাম ও উপশহরে টহল দিয়ে থাকে, তাদের ওপর প্রায়ই নৈশ হামলা চালায় এবং দু একজনকে আহত করে চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। দিন দিনে এই সন্ত্রাসীদের দলীয় সদস্য সংখ্যা বেড়েই চলেছে। এর কৃতিত্ব সব হাসিমের। সেই যুবকদের সংগঠিত করছে। এসব যুবকদের অধিকাংশের বাপদাদারা ৩০ বছর আগের এক বিদ্রোহে জড়িত থাকায় বিদ্রোহ দমনকারীদের হাতে মারা পড়ে।
হাসিম কামার এসব যুবকের মনে সেসব স্মৃতি তাজা করে দিয়ে তার পিতৃপুরুষদের প্রতিশোধ স্পৃহা জাগিয়ে তুলে তার দলে ভেরাচ্ছে। টলয়টায় একটা খবর ছড়িয়ে পড়েছে যে টলয়টায় কর্মস্থানে রাতে এক দরবেশকে দেখা যায়। সে সশব্দে ঘোষণা দেওয়ার মতো করে বলতে থাকে, ঈসা মাসিহের পূজারীরা, জেগে ওঠো তোমরা, তোমাদের ওপর কিয়ামত নেমে আসছে, টলয়টা রক্তের বন্যায় ভেসে যাবে। লোকেরা বলাবলি করতে লাগল, এটা কোনো মৃত পাদ্রির আত্মা, নতুন এক পয়গাম দিচ্ছে। গির্জায় গির্জায় এ ব্যাপারে আলোচনা চলতে লাগল। গির্জার পাদ্রীরা বলতে লাগল, এ ধরনের আত্মাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই, এ ধরনের আত্মা নাজাতের নতুন পথ দেখিয়ে থাকে। কয়েকদিনের পর খবর ছড়িয়ে পড়ল, কর্মস্থানে রাতে প্রদীপের আলো বাতাসে উড়ে যায় এবং আওয়াজ আসে, তোমাদের নিদ্রা বিশ্রাম বিসর্জন দাও, জেগে ওঠো, সবাইকে জাগিয়ে তোলো, তোমাদের দিনে যে কিয়ামত ধেয়ে আসছে সেটাকে প্রতিরোধ করো। একটু থেমে আবার আওয়াজ ওঠে, না হলে ধ্বংস অনিবার্য, মৃত্যুর নদী এগিয়ে আসছে। খ্রিস্টানরা প্রেতাত্মা এবং মৃত মানুষের ভূতপ্রেত হয়ে যাওয়ার উপর বিশ্বাস রাখে। ওদের বিশ্বাস, মন্দ আত্মা ক্ষতি করে এবং পূর্ণ আত্মা ভালো কোনো কথা বা মুক্তির ইঙ্গিত দিয়ে যায়। এজন্য খ্রিস্টানরা দলে দলে রাতে কর্মস্থানে যেতে লাগল। কর্মস্থান বেশ বড়, এর কোথাও সমতল, কোথাও অসমতল জায়গা রয়েছে, আবার টিলাটক্করও আঁকে কিছু। লোকেরা কর্মস্থানের বাইরে দাঁড়িয়ে মৃত আত্মার কথা শুনে এবং এক ধরনের আলো বাতাসে উঠতে দেখে। এক রাতে কর্মস্থানের বাইরে অনেক লোকের সমাবেশ হল। সেদিন গির্জাগুলো থেকে ঘোষণা মুখে মুখে খ্রিস্টানদের কাছে পৌঁছে গেল যে আজ রাতে মৃত আত্মা নিশ্চয়ই কোনো পয়গাম নিয়ে আসবে। তাই লোকেরা সে রাতে দলে দলে কর্মস্থানে গিয়ে জমা হতে লাগল। টলয়টার ফৌজ তাদের ব্যারেকে তখন ঘুমোচ্ছে, আর গভর্নর ইবনে ওসিম কোনো এক সেনা ব্যারেক পরিদর্শনে সীমান্ত অঞ্চলে সফর করছেন। খ্রিস্টানদের এই ভেলকিবাজি কোনো সরকারি কর্মকর্তা দেখতে পেল না। পুরো কর্মস্থান গভীর অন্ধকারে ডুবে আছে। লোকের মধ্যে কর্মস্থানের অজানা ভয় ছেয়ে আছে। পুরো পরিবেশটাই রহস্যময় এবং গা ছমছম করা। লোকেরা নীরব নিস্তব্ধ, নিঃশ্বাস ফেনার শব্দও শোনা যাচ্ছে না। আচমকা কর্মস্থান থেকে এক পুরুষালী ফ্যাঁসফেঁসে গলা শোনা গেল। সমবেত খ্রিস্টানরা ভয়ে কেঁপে উঠল। নিজেদের প্রিয় ধর্মকে নিজেদের বুকে জাগ্রত করে নাও, কল্পনায় কুমারী মরিয়মের কথা চিন্তা করো এবং এদিকে দেখো। সমবেত খ্রিস্টানরা এক ধর্মীয় সঙ্গীত গাইতে শুরু করল, যেটা এক ছন্দায়িত গুঞ্জনের মতো শোনাচ্ছে এবং গা ছমছম পরিবেশকে আরও গাঢ়তর করছে। হঠাৎ কর্মস্থানের মাঝখান থেকে এক আগুনের শিখা উপরের দিকে উঠতে লাগল, যেন কেউ আগুন জ্বালিয়েছে ওখানে। এর সাথে সাথে সাদাটে ধোয়ার এক মেঘ সেখানটায় ছেয়ে গেল, যেটা ক্রমে ঘনীভূত হতে হতে আবার হালকা হতে শুরু করল। আর এর সাথে সাথে এক মেয়ের দৈহিক আকৃতি স্পষ্ট হতে লাগল। আগুনের শিখা এ সময় আরও উজ্জ্বল হয়ে উঠল। সমবেতে ক্রুশের পূজারীরা দেখল, যেখানে ধোয়ার মেঘ দেখা গিয়েছিল ওখানে স্বর্গীয় রূপ নিয়ে এক যৌবনবতী মেয়ে দাঁড়িয়ে আছে। তার মাথায় রুমাল বাঁধা, চুলগুলো কাঁধে পর্যন্ত ছড়ানো। লোকেরা যেন নিঃশ্বাস ফেলতেও ভুলে গেছে। অনেকেই হাঁটু মুড়ে বসে হাত জোড়ো করে প্রার্থনার ভঙ্গিতে বসে রইল। আত্মা বলল, পাপের প্রায়শ্চিত্ত আদায় করো, সবাই উঠো এবং খোদার পুত্রের শাসন প্রতিষ্ঠা করো। আর যদি তা না করো, তাহলে আমি খোদার গজব হয়ে তোমাদেরকে ছারখার করে দেব। এই কুমারী মরিয়মের আত্মা ছিল ফ্লোরা। একটু পরেই আগুন নিভে গেল। কর্মস্থান অন্ধকারে ছেয়ে গেল। পরদিনই এ ঘটনায় টলয়টায় বিদ্রোহের আগুন হয়ে দেখা দিল। 829 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের এক রাত আমিরি উন্দুলুস তার খাস কামরায় আধো ঘুম আধো জাগরণ এই অবস্থায় আছেন। জারিয়াব মন মাতাল করা এক রাগ সঙ্গীত ধরেছে। সুলতানা আব্দুর রহমানের কাছে এমনভাবে বসে আছে যেন সে আমিরি উন্দুলুসকে তার কোলের ঘিবরে ঠুকিয়ে ফেলবে। আমিরি উন্দুলুস যখন সুলতানার দিকে তাকান, সুলতানার হাসি আরও মাদকীয় হয়ে ওঠে এবং তার চোখের দুটোকে নেশাকতর করে তুলে। এক সন্তান ভূমিষ্ঠ করে সুলতানার রূপ যৌবন যেন আরও বেড়ে গেছে। দরজা হঠাৎ ধীর ধীরে খুলে গেল। রেশমি পর্দা একটু দুলে উঠল। সুলতানা কটকটে চোখে ওদিকে তাকাল। দারোয়ানকে দাঁড়ানো দেখতে পেল। সুলতানা উঠে দরজা পর্যন্ত গেল। কন হ্যাঁ? আব্দুর রহমান নেশাকতর কণ্ঠে জিজ্ঞেস করলেন। দারোয়ান। সুলতানা বলল বিরক্ত ভরা কণ্ঠে, বলছে টলয়েটা থেকে পয়গম্বহক এসছে। গানের ছন্দে ছেদ পড়েছে। কামরায় নিস্তব্ধতা নেমে এলো। আব্দুর রহমান হাই তুললেন। আমিরে উন্দুলুস? জারিয়াব বলল, পয়গম্বহক সকালেও দেখা করতে পারবে। পয়গম জরুরি হলেও ঘণ্টা 2 ঘণ্টা পরে এলেও সমস্যা নেই। আমিরে উন্দুলুস তো কারো বন্দী নন। বলে দাও সকালে আসতে। আব্দুর রহমান ঢুলতে ঢুলতে বললেন। পয়গম্বহককে বলে দাও আমিরে উন্দুলুস সকালে পয়গাম শুনবেন। জারিয়ার বলল। দারোয়ান চলে গেল। পয়গামবাহকও চলে গেল। জারিয়ার ও সুলপানা দুজনে দুজনের দিকে তাকালো। দুজনের ঠোঁটে এক অর্থময় হাসি ফুটে উঠল। কামরা আবার সুরের ঝঙ্কারে গমগম করে উঠল। এই পরিবেশ খুব বেশি সময় স্থায়ী হল না। হঠাৎ দরজা খুলে গেল। এবার পর্দা দুলে উঠল না, বরং একদিকে স্যাঁত করে সরে গেল। আমিরে উন্দুলুস, জারিয়াব ও সুলতানা তিনজনই চমকে উঠে ওদিকে তাকাল। এখন জারিয়াব ও সুলতানার ভাব সম্পূর্ণ অন্যরকম।
দুজনই থতমত খেয়ে গেছে, কারণ এখন বিনা অনুমতিতে যে কামরায় এসছে সে আমিরে উন্দুলুসের ছেলে উমাইয়া, ২০-২১ বছরের এই যুবক নায়েবে সালার। আমি কি আপনাকে সম্মানিত পিতা বলবো না আমিরে উন্দুলুস বলবো? উমাইয়া তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করল। কি হয়ে গেল তোমার উমাইয়া? আব্দুর রহমান উঠতে উঠতে বললেন, এত রেগে আছো কেন? টলয়েটার বিদ্রোহী সন্ত্রাসীদেরকে কি এই খবর পাঠিয়ে দেয়া হয়েছে যে ওরা যেন কাল সকাল থেকে বিদ্রোহ আর সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে? কারণ এখন আমিরে উন্দুলুস গান আর রাগসঙ্গীতের নেশায় বুঁদ হয়ে আছে। টলয়েটা থেকে পয়গামবাহক এসছে, তাকে বলা হয়েছে ওকে সকালে এসে পয়গাম শোনাতে। আরবের পবিত্র ভূমিতে এমন বেয়াদব সন্তানকে জন্ম দেয় না। তুমি কি আদব কায়দা ভুলে গেছ? আব্দুর রহমান উষ্মা প্রকাশ করলেন। আপনাকে আদব কায়দা দেখানোর সময় এটা নয়। আমার সামনে এখন সেই আদব রয়েছে যা দুশ্মনকে দেখাতে হবে, যুদ্ধের ময়দানের আদব। মোহতারাম আব্বাজান, আমার এজন্য কোনো অনুতাপ হচ্ছে না যে আমি আপনার সামনে ভদ্রতা বজায় রেখে কথা বলতে পারছি না, কিন্তু আমি অনাগত ইতিহাস ও আমার স্বাধীনতার পবিত্র চেতনার সঙ্গে অভদ্রতা করতে পারব না। আপনার মৃত্যুর পর মানুষ আমার দিকে আঙুল উঠিয়ে বলবে, এই ছেলের বাপ সালতানাতে উন্দুলুসের অস্তিত্বের শিকড় দুর্বল করে দিয়ে গেছে। তুমি আসলে কি বলতে এসেছ? উমাইয়াকে জিজ্ঞাসা করলেন আব্দুর রহমান ঝাঁঝালো গলায়। উমাইয়া কামরার বাইরে গেল। পর মুহূর্তে সঙ্গে এক লোক নিয়ে আসলো। তার কাপড় চোপড় চোখে মুখে ধুলোর আস্তরণ জমে আছে। তার মাথা মাঝে মধ্যেই ঝুলি পড়ছে, দেখেই বোঝা যাচ্ছে ক্লান্তিতে সে দাঁড়াতে পারছে না। আপনারা এখান থেকে চলে যান, উমাইয়া জারিয়ার বসুলতানাকে বলল। মোহতারাম আব্বাজান, উমাইয়া যার কিছুটা নরম গলায় বলল, এই পয়গামবহক টলয়টা থেকে এসছে। এ ক্লান্তিতে এবং চরম হতাশায় ভেঙে পড়তে পড়তে আমার কাছে এসছে বলেছে আমিরে উন্দুলুস অতি জরুরি এক পয়গাম শুনতে চাচ্ছেন না। লোকটি এত দ্রুত এসছে যে রাতেও ছুটন্ত ঘোড়ার পিঠে কাটিয়েছে। নিজের অতি প্রয়োজনীয় বিশ্রামও সে বিসর্জন দিয়েছে। একটা ঘোড়া তো তাকে নিয়ে অবিরাম ছুটতে ছুটতে মরেই গেছে। এক মুসাফিরের ঘোড়া ধার করে নিয়েছে। চরম ক্ষুধার তৃষ্ণা নিয়ে সে এখানে পৌঁছেছে। অথচ এখানে এসে ওর পয়গাম আগে শুনুন। সংক্ষেপে তোমার পয়গাম শোনাও। আব্দুর রহমান পয়গামবহককে বললেন। টলয়েটার খ্রিস্টানরা বিদ্রোহ করে বসেছে, পয়গামবহক বললেন। একে তো আমাদের ফৌজ অতি কম, তারাও সেসব ফৌজি চৌথে দূরদূরান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং যেগুলোতে সৈন্য সংখ্যাও নেহেত কম, সেগুলোর উপর হঠাৎ খ্রিস্টান সন্ত্রাসীরা নৈশ হাসলা চালানো শুরু করে। ফৌজি রসদের কাফেলার উপর হামলা হতে থাকে। এমনকি দিনের বেলাও টহল সেনাদলের উপর গেরিলা হামলা চালাতে থাকে খ্রিস্টান সন্ত্রাসীরা। ওদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়, কিন্তু নৈশ হামলা ও ওদের লুটপাট বন্ধ করা সম্ভব হয়নি। তাদের এসব নাশকমূলক কর্মকাণ্ড চলতেই থাকে। কয়েকদিন আগে খ্রিস্টানদের কবরস্থানে এক ভেলকিবাজির খেলা দেখায় তারা। বোকা মূর্খ খ্রিস্টানরা মনে করে কুমারী মরিয়াম তাদেরকে বিদ্রোহ করার পয়গাম দিয়ে গেছে। এই ঘটনাই টলয়েটার খ্রিস্টানদেরকে আগুন উত্তপ্ত করে দেয়। পরিণামে সেখানে এখন সশস্ত্র বিদ্রোহ চলছে। কৌশল হিসেবে বেছে নিয়েছে ওরা নৈশ হামলা ও গেরিলা হামলা। পরিষ্কার বোঝা যাচ্ছে বিদ্রোহীদের নেতৃত্ব অভিজ্ঞ কোনো সেনা কর্মকর্তার হাতে রয়েছে। মেরিডার মতো পুরো শহরবাসী অন্ধের মতো বিদ্রোহ করে বসেনি। ওরা খুব সতর্ক ও খেবেচিন্ত পা ফেলছে। এতটুকু জানা গেছে যে হাসিম কামার নামে এক লোক আপাতত এই বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে। তার নির্দেশেই বিদ্রোহীরা সামনের দিকে পা ফেলছে। তবে সে কোথায় আছে, কোথায় তার অবস্থান, এটা জানা যায়নি। জানা গেছে ফ্লোরা নামে ওটি সুন্দরী এক যুবতী খ্রিস্টানদের রক্তে আগুন ধরিয়েছে।